কে ডাকছে? শিয়াল। সত্যি কিয়ামতের আলামত, বিশ্বাস করবেন। আগে শিয়াল খুব কম দেখা যেত, এখন রাস্তা দিয়ে গেলে শিয়াল। আমি সেদিনে এই কয়েকদিন আগে নবী দিবসের মাসে প্রথমের দিকে আমার একটা জলসা ছিল লক্ষণপুর। এই বড়গেছিয়া থেকে ধর্মতলা থেকে যে লক্ষণপুর সোজা গেছে না, ফুরফুরা আইয়ে গিয়ে রাস্তাটা উঠছে, কথা বলেনি, জানে না কেউ। জানে তোমরা তো প্রতিদিন যাও ফুরফুরা চলে, ওই রাস্তায় লক্ষণপুর জানো। ওই জলসা করে আসছি, ওই স্কুল পার হয়ে ফাঁকাটা মাঠে। বিশ্বাস করবেন আমার জীবনে অত শিয়াল দেখিনি। পুরো রাস্তা ঘেরে শিয়াল, রাস্তায় নেমে গেছে আন্দোলনে। আমি ভালো করে দেখি, হায় আল্লাহ, শিয়ালের সাথে দেখছি কুকুরও ঘুরে বেড়াচ্ছে একসাথে, যেটা দেখিনি। আপনারা বলুন, শিয়াল কুকুরকে দেখে ভয় করে না, কুকুর শিয়ালকে দেখে ভয় করে? কথা বলেন না। কাকে? কুকুরকে দেখে তো, এটা তো জানতেন তো। আর সেই দিনে ওই মজলিসে দেখছি কুকুর আর শিয়াল একসাথে ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে ভয়ও করেনি। আমি মনে মনে করলাম আলামতে কিয়ামত, এটাও কিয়ামতের আলামত। বিশ্বাস করেন, আশ্চর্য জিনিস। এরা এখন বেরিয়ে গেছে ময়দানে, আর ভয় ডর নেই, কুকুর টুকুর আর কাউকে ভয় করে না। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. ستفترق أمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم दूर कर दे जो दीन और ईमानों से, दूर कर दे जो दीन और ईमानों से। ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें। अब ज़माने की दौलत नहीं चाहिए। अल्लाहुम्मा
ऐ मेरे चारागर मैं तो बीमार हूँ, ऐसी झूठी मुसर्रत नहीं चाहिए। मेरे दिल में है इश्क़ मुहम्मद का गम सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे दिल में है इश्क़ मुहम्मद का गम। अब ज़माने की राहत नहीं चाहिए। अल्लाहुम्मा सल्लि अला व अला आले सय्यिदना। बाद मुर्दे यजीद और उनके फर्जंदों ने तख्त शाही को इनकार से टुकड़ा दिया, जिस पे लूटा गया है अली का चमन, जिस पे लूटा गया है अली का चमन। मुझको बादशाही नहीं चाहिए। अल्लाहुम्मा जिंदगी वो है जो यादे नबी में कटे। जिंदगी वो है जो यादे नबी में कटे। मौत वो है जो मदीने में जाकर मिले, जिस पे मौला की इतना करम हो उसे फिर किसी की इनायत नहीं चाहिए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। বানিয়াড়া ঈদ মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার পীরজাদা হুজুর শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত বানিয়াড়া, লিচুতলা ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পীরজাদা সাউদ সিদ্দিকী সাহেবের কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনেছি কোরআন হাদিস থেকে। আমি দু চার কথা বলবো, নিয়ে আপনাদের সকলকে নিয়ে আখিরি মোনাজাত করব। আল্লাহ যদি করান, বাবা ছেলেরা শোনো, মা বোনের একটু ওয়াজ শোনেন, ওয়াজ শোনেন। আলেমদের বৈঠক হলো, ওই বৈঠকে আলোচ্য বিষয় ছিল
12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ? এখন আলেমরা বলতে লাগলেন, কিছু সংখ্যক আলেমরা বলতে লাগলেন যে মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো রমজানুল মুবারক মাস। জিজ্ঞেস করা হলো রমজান মাস শ্রেষ্ঠ কেন? উত্তর দিচ্ছেন আলেমরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসের কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ বলেন হাবিব আপনি কি কদরের রাত কি আপনি কি জানেন? আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম হলো কদরের রাত। কেন? তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে অগণিত আল্লাহর ফেরেশতা নাজিল হয়েছে, নাজিল হয়, অগণিত ফেরেশতা নাজিল হয়। তাহলে দুইটি কারণের জন্য রমজান মাস হলো শ্রেষ্ঠ। একটা হলো রমজান মাসে কোরআন নাজিলের দিন নাজিল হয়েছে, এক নাম্বার 2 এই মাসে অগণিত ফেরেশতা নাজিল হয়, যার কারণে উলামায়ে কেরামরা বলেছেন যে রমজান মাস সব মাস হতে শ্রেষ্ঠ। বাজ আলেমরা বলছেন না, শ্রেষ্ঠ হলো রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসটা শ্রেষ্ঠ হয়, যে নবীর উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোরআন ওয়ালা নবী যে মাসে আসছেন, রবিউল আউয়াল মাস, বারি রবিউল আউয়াল, ওই মাসটা হলো কোরআন ওয়ালা নবী যে মাসে এসেছেন, ওই মাসটা হলো সব মাস হতে শ্রেষ্ঠ। দুটি কথা, দুইজনের দুই দলের দুটো কথা, এবার একটু বোঝাই। এবার আপনারা কোনটা গ্রহণ করবেন? বাজালেমরা ওই রমজান মাসটা গ্রহণ করবে, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত ওটা গ্রহণ করতে পারবো না। তার কারণ শ্রেষ্ঠ হওয়ার জন্য একটু বুঝাই, আমার নবী হতে হবে, একটু মাথায় ঢুকিয়ে দিই। শ্রেষ্ঠ হওয়ার জন্য আমার নবীর এন হতে হবে, না হয় শ্রেষ্ঠ হবে না। যেমন বোঝাচ্ছি, আমি একটু বোঝাই, ওয়াজ আমার বোঝার আছে, একটু বুঝে নেবেন, কোথাও মার খাবেন না ইনশাআল্লাহ। আচ্ছা শুন, এখন বলুন তো দেখি, বলুন, পৃথিবীতে বহু পাথর আছে, পাথরের মধ্যে দুইটি পাথর হলো শ্রেষ্ঠ। কয়টি পাথর? একটু জোরে, দুইটি পাথর। একটা হলো হাজরে আসওয়াদ,
হাবিবের আত্মা এনেছি, আত্মা রাখার জায়গা আছে ইল্লিন সিজ্জিন। ইল্লিনে রেখে দিই, হুকমে ইলাহি হচ্ছে না, হুকমে ইলাহি হচ্ছে ইল্লিন। তো আমার হাবিবের কদমের উসিলায় সৃষ্টি, যার কদমের উসিলায় সৃষ্টি, সে জায়গায় রাখা যাবে না। আল্লাহ আল্লাহ জান্নাতে রেখে দিই, জান্নাতে বলে জান্নাত তো আমার নবীর কদমের উসিলায় সৃষ্টি। আরশ আজিমে আরশ আমার হাবিবের কদমের উসিলায় সৃষ্টি। লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আমি আল্লাহ যদি রাসূলকে সৃষ্টি না করতাম, না আসমান হতো, না জমিন, না চন্দ্র সূর্য, কোন মাখলুক, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, দোজখ কিছুই হতো না। সব কিছু যা দেখছো, যা দেখো নাই, সব আমার হাবিবের কদমের উসিলায় আমি আল্লাহ সৃষ্টি করেছি। জান্নাতে রাখবো না, তাহলে রাখবো কোথায়? হুকুম হচ্ছে, এই ফেরেশতা, আমার হাবিবের আত্মা রাখার জায়গা নেই। কারণ রাখার জায়গা নেই, জায়গা নেই, সব তো তার ওসিলায় সৃষ্টি, রাখার জায়গা নেই, তার চেয়ে রাখার জায়গা নেই। তবে একটা শ্রেষ্ঠ জায়গা আছে, সেটা হলো আমার হাবিবের দেহ মুবারক। তাহলে কোথায় রাখবে? ফেরেশতা ওই নবীর আত্মাটা আবার ফিরিয়ে আমার হাবিবের ভেতরে, দেহের ভেতরে ঢুকিয়ে দাও। পুনরায় আবার নবীর আত্মাকে নবীর দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য নবীজিকে বলা হয় হায়াতুন নবী, জীবিত নবী। বুঝতে পারলেন না? তাহলে এর দ্বারা কি বুঝলেন? জান্নাত শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? কথা বলেন, আমার কথার উত্তর দেবে। জান্নাতের মর্যাদা ছিল না, আমার হাবিবের কদমের উসিলায় জান্নাত মর্যাদা পেয়েছে। কি বলেন? আল্লাহ নবী যখন যাবেন আরশ আজিমে বামাজি, আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে যাবেন মিরাজে। যখন নিয়ে যাবেন, নবীজি জাননি মিরাজে যাননি। সকলেই বলেন নবী মিরাজে গেছিলেন। না না না, আমার নবী মিরাজে যাননি। আমি আলী আসগার বানিয়াড়ায় আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। নবীজি মিরাজে যাননি, আল্লাহ নবীজিকে নিয়ে গেছেন। আচ্ছা বসো বসো, ভালো, এখানে বসে। নবী গেছিলেন, আল্লাহ নিয়ে গেছিলেন। আল্লাহ নিয়ে গেছিলেন, নবী জানেন। অনেক কথা ওদিকে যাব না, সময় অল্প, কিছু কথা বোঝাবো আপনাদেরকে। ছেলেরা, মা বোনেরা শুনেন, খুব ভালো লাগবে। নবীর আলোচনা শুনেন, ঈমান তাজা হবে। ঈমানের ব্যাটারি আজকে দেখবেন চার্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেগুলো লো হয়ে গেছে, তো আপনাদের লো হয়ে আছে, ওই বৎসরে একবার চার্জ করে নেবেন। এটা বৎসরে চার্জ করে নেবেন। বৎসরে একবার কি করবেন জানেন? ওই ভ্যাকসিন নিয়ে নেবেন। ভ্যাকসিন, এই ভ্যাকসিন নয় যেটা ভ্যাকসিন, এই ভ্যাকসিন আর কি বলবো, এই ভ্যাকসিনে কিছু হবে না। ভ্যাকসিন দিচ্ছে কিসের জন্য? বলে করোনা থেকে বাঁচার জন্য। দেখছি যেই ভ্যাকসিন নিচ্ছে, দেখছি যারা ধরা পড়ছে, ভ্যাকসিন যারা নিয়েছে তাদেরই করোনা হচ্ছে। তাহলে কি ভ্যাকসিন? তাহলে বোঝা গেল যে ভ্যাকসিন নিচ্ছি কোভিড সিলে দেখছি কোনো লেখা নাই এটা কি প্রোডাক্টে তৈরি, কোনো কিছু লেখা নেই। লেখা থাকলে আপনারা বলবেন, লেখা নেই। তাহলে প্রত্যেক জিনিস তৈরি করার আগে তাতে কোন প্রোডাক্টের তৈরি, ওই প্রোডাক্টের নাম থাকতে হবে। এখানে কিচ্ছু নেই, সরকারের হুকুম, আদেশ, ভ্যাকসিন সবকে ফুঁড়ে যাচ্ছে, কিচ্ছু নেই। এটা কি হবে ভবিষ্যতে আল্লাহই জানে। আর আমি যে ভ্যাকসিন দেব, এটা হলো ওই সমস্ত ঈমান লুটার
যে পরিকল্পনা চলছে তার থেকে বাঁচার জন্য এই ভ্যাকসিনের প্রয়োজন আছে না নেই? এই ছেলেরা বলো আছে, ওই ভ্যাকসিন দিয়ে যাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে যে কথা বলছিলাম, নবীজির দেহ হচ্ছে শ্রেষ্ঠ কিছুই হতে পারে না। আমার নবীর বাবাজি শুনুন, সাহেবে দুররুল মুখতার প্রসিদ্ধ কিতাব বাবাজি শুনুন, আল্লাহর নবী যে জায়গায় ঘুমিয়ে আরাম করছেন ওই মাটির মর্যাদা শুনুন, ওই মাটির মর্যাদাটা শুনুন। লা ইল্লা মা যুম্মা আ'যাউহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী যে মাটিতে শুয়ে আরাম করছেন ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে ফাইন্নাহু আফযালু মুতলাকান হাত্তা মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে খানায় কাবা তো দূরের কথা, আরশ কুরসির চেয়েও ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তাহলে মাটির মর্যাদা যদি আরশ কুরসির চেয়েও যদি বেশি হয়, যে জায়গায় নবী শুয়ে আছেন আর নবীর দেহ মোবারকে যে মাটি লেগে আছে, স্পর্শ হয়ে আছে, তার মর্যাদা যদি এই হয়, তাহলে এবার হিসেব করুন আপনারা, আমি বলবো না, আমার নবীর মর্যাদা কি? নবীর মর্যাদা কি? নবী নিজেই পাক জাবানে বলে দিয়েছেন পৃথিবীতে কোনটা শ্রেষ্ঠ। নবীর জাবানে মোবারক থেকে একটু শুনবো, শুনবেন? কথাই বলছেন, শুনবেন? সব হাদিস কোরআন দিয়ে আমি দলিল দেব ইনশাআল্লাহ। নোট হচ্ছে, গোটা দুনিয়া দেখবে, গোটা দুনিয়া দেখবে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাক জবান মুবারকের ইরশাদ করেন, পাক জবানের পাক কথা শুনুন। নবীজি বলছেন সাইয়্যিদুল আম্বিয়াই খামসা। ভালো করে শুনবেন, ঠান্ডা মাথায় হাদিস বলছি। সাইয়্যিদুল আম্বিয়াই খামসা। পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের মধ্যে 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। কজন নবী? জোরে নাম বলো। একটা একটা করে বলো। 5 জন নবী হলেন শ্রেষ্ঠ। নূহ, ইব্রাহিম, मूसा, ईसा, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই 5 জন নবী হলেন সমস্ত নবী রাসূলগণ হতে শ্রেষ্ঠ। ফিনিশিং দেইনি এখন, এখান থেকে শুনে চলে যাবেন না, ফিনিশিংটা শুনে যাবেন। শেষ কথা নবীজির ফিনিশিং দিচ্ছেন। রাসূল বলছেন আনা সাইয়্যিদুল খামসা, আনা সাইয়্যিদুল খামসা। 5 জন নবী রাসূলগণের মধ্যে 5 জন শ্রেষ্ঠ। আবার নবী বলছেন 5 জনের মধ্যে আনা সাইয়্যিদুল খামসা, 5 জনের মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম শ্রেষ্ঠ। এবার আপনারা বলেন তাহলে কোন নবী শ্রেষ্ঠ? নবীদের থেকে শ্রেষ্ঠ মানে আমাদের থেকে শ্রেষ্ঠ নয়, তাই তো? কথা বলে নবীদের থেকে যদি সকলের চেয়ে উনি শ্রেষ্ঠ হয় আর আমাদের থেকে জান্নাত থেকে, কথা বলছেন কি বলে এরা, এদের ওয়াজ শুনলে। তাহলে হাজরে আসওয়াদ জান্নাতি, যেটা বোঝাতে যাচ্ছি, জান্নাতি পাথর হিসেবে শ্রেষ্ঠ নয়। এক শ্রেণীর আলেমরা ওয়াজ করতে দেখবেন, শুনবেন, জান্নাতি পাথর শ্রেষ্ঠ পাথর। না শোনা, সে জানে না, বেচারা জানে না। যেটা বললে আপনারা আমাদেরকে এ করেন কেন? এত রাগ হয় কেন? আপনারা স্বীকার করুন না, জানি না। তাহলে শ্রেষ্ঠ কেন? এই জন্য আমি 4 বার হজ পাকে গেছি, উমরা একবার গেছি,
আমি যতবার হাজরে আসওয়াদে চুমা দিয়ে তওয়াফ শুরু করতে হয়, তো হাজরে আসওয়াদের কাছে তো যাওয়া যায় না, তবে হাজরে আসওয়াদে আমি কয়েকবার চুমা দিয়েছি, কয়েকবার। তো দূর থেকে ইস্তেলাম করতে হয়, হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে ছাতিটা ওই দিকে দিয়ে বলতে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা দিয়ে তওয়াফ শুরু করতে হয়। আবার যখন ওই কালো পাথর আছে দেখবেন, আবার ওখানে আসবেন, যখন এলে ওই রুকুনে ইয়ামানির কাছে যখন আসবেন, এসে ওখান থেকে পড়তে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এটা পড়তে পড়তে হাজরে আসওয়াদের কাছে এসে বন্ধ করবেন, ওই কালো দেখবেন গ্রিন বাতি এখন আর কালো নেই, গ্রিন বাতি জ্বলছে, আর ওইখান থেকে হাজরে আসওয়াদে দেখবেন সব লোক ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে হাজরে আসওয়াদের দিকে ঘুরে ওই ইস্তেলাম করে। এখন সবাই তো চুমা দিয়ে একটা পাথরে, সবাই চুমা দিলে তো মরে যাবে সবাই। ধরুন আমি বোঝাই, একটা চেয়ার ধরুন, একটা চেয়ার, একটা চেয়ারে এখন যদি বলেন একজন এসে বসলো, আপনারা বললো আমরা সবাই বসবো ওই চেয়ারে, অন্য জায়গায় বসবো না, তাহলে কি হবে অবস্থা? জানতে চাচ্ছি, একটু বলেন কি হবে? হ্যাঁ, চেয়ার খালি ভাঙবে, যে বসবে তার উপরে বসতে 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 সে কে বসবে, কজন বসবে, সেও তো মরবে। এই জন্য দূর থেকে ইস্তেলাম করতে হয়। হ্যাঁ, সে হাজরে আসওয়াদে যতবার চুমা দিয়েছি বারবার মনে পড়তো কার কথা জানেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদে চুমা দিয়ে বলছেন, হে হাজরে আসওয়াদ, তুই তো পাথর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর থেকে দূরে থাকতে বলেছেন। নবীজিকে পাঠানো হয়েছে কিসের জন্য? বুইসতু বিকাসরিল আসনাম, মূর্তি ভাঙার জন্য, গড়ার জন্য নয়। মূর্তি গড়ে তোমরা তার পুজো করবে, এজন্য আমি আসিনি, আমি এজন্য আসিনি। সুতরাং এই পাথরের পুজো করবে না, পুজো করতে গেলে আমার স্রষ্টার পুজো করো, যিনি সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর মানুষেরা, নবীদের দাওয়াত ছিল উবুদু, ইবাদত করো আল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহ, কারণ নয়। আমাকে কিন্তু হাওয়া বাতাস লাগছে না, আপনারা যেভাবে বেচুছেন, আপনারা পিছনে যান, না হলে এখানে পাশে আসুন, আমার পাখাটা পুরো ছাড়তে হবে, আমি না হলে ওয়াজ করতে পারবো, আমি ওয়াজ করতে পারবো না। দেখেন, না হলে একটা পাখার ব্যবস্থা করে দেন। ওনাদেরকে সরাতেও কেমন লাগছে আমি বলতেও পারছি না, কিন্তু পাখা একটা না হলে পাশে দেন। আমার মতে একটু ছেড়ে দিলে হবে, ছেড়ে দিলে এটা ছেড়ে দেন না, আমার মনে হয় ঠিক ওই হবে। না না ঠিক আছে, আমার হাওয়ার একটু সরে গেলেই হবে। না না এবার ঠিক আছে বলছি, দিনারা সরে গেলে হবে, একটু সরে যান এবার, ঠিক আছে, একটু একটু ঘোরাও, একটু ঘোরাও। দরুদ শরীফ আল্লাহুম্মা বাইরামার বামা ঝিরাম, এদিকে তাকান। হে পাথর, তোর কোনো ক্ষমতা নেই। পাথরের কোনো ক্ষমতা আছে? সমস্ত নবীদের দাওয়াত ছিল আল্লাহ ইবাদত করো, পাথরের নয়, পাথর পুজো নয়, ইবাদত হবে আল্লাহ। হে পাথর, তোকে আমি চুমা দিতাম না, তুই তো পাথর, ইসলাম পাথর থেকে দূরে থাকতে বলেছে নবীজি, তো তোকে চুমা দিলাম কেন? হে পাথর হাজরে আসওয়াদ, নবীজি তোকে চুমা দিয়েছে বলেই আমি উমার তোকে চুমা দিলাম। নবীজি লাব মোবারক, নবীজি চুমা দিলেন, লাব মোবারক পাথরে লেগেছে। এই লাব মোবারক পাথরে লাগার কারণে পাথরটা সমস্ত পাথর হতে হয়ে গেল শ্রেষ্ঠ। নবীর সাথে লিংক হয়ে গেল, পাথরে লিংক আছে, এই লিংক থাকার দরুন পাথরটা শ্রেষ্ঠ হয়েছে। আমি কি বোঝাতে পারছি? জান্নাতি পাথর হিসেবে না, ভুল বুঝবেন না, ভালো করে ব্যাখ্যা বুঝুন, ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। এবার আসুন, মাকাম ইব্রাহিম, এই পাথরটা শ্রেষ্ঠ কেন?
এটা বুঝে গেল হাজির আসওয়াদে আমাদের নবীর সাথে সম্পর্ক, শ্রেষ্ঠ নবীর সাথে সম্পর্ক ওই পাথরে। শ্রেষ্ঠ নবীর সাথে, নবীও শ্রেষ্ঠ, পাথরের সাথে নবীর সম্পর্ক থাকার দরুন পাথরটাও হয়ে গেল পৃথিবীর সব পাথর হতে শ্রেষ্ঠ। আমরা কি নবীর উম্মাহ। এই জন্য কোরআন করুন আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ। অন্য নবীর উম্মাতকে বললেন, আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাত হলো উম্মাতে মুহাম্মাদি। এই উম্মাত হওয়ার জন্য মুসা নবী বলছেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মাত করে পয়দা করলে আমি মুসা বেশি খুশি হতাম। কি হলো? তাহলে উম্মাতের মধ্যে শ্রেষ্ঠ কেন? আমরা নবীর সাথে আমাদের লিঙ্ক থাকার দরুন আমরা শ্রেষ্ঠ হয়েছে। এত শ্রেষ্ঠ ঈসা নবী বলছেন, আল্লাহ ঈসা নবী যখন শুনেছেন আমাদের উম্মাতে মুহাম্মাদীর মর্যাদার কথা শুনে ঈসা নবী বললেন, কি বললেন? আল্লাহ উম্মাতে মুহাম্মাদীর মর্যাদা কি মর্যাদা? উম্মাতে মুহাম্মাদীরা যদি শাবান মাসের 15 তারিখের রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ তার নামায়ে আমালে 400 বছরেরও অধিক সওয়াব নামায়ে আমালে লিখে দেব। শুনে বলছেন আল্লাহ তাহলে আমাকে নবী করেছেন, ভালো, শুকরিয়া আদায় করছি। এর চেয়ে আরো খুশি হতাম, এতেও খুশি, আরো খুশি হতাম যে আমাকে যদি আখিরি নবীর উম্মত করে পয়দা করলে আমি বেশি খুশি হতাম। একজন পয়গম্বর, উলুল আযম পয়গম্বর নবীরা তারা আশা আকাঙ্ক্ষা করছে আমাদের উম্মতে মুহাম্মাদী হওয়ার আশা আকাঙ্ক্ষা করছে। তাহলে কেন আমরাও যদি নবীর উম্মত হতে পারতাম, আমরাও যদি নবীর উম্মত হতে পারতাম, আমরাও যদি নবীর উম্মত হতে পারতাম, তার কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদীর সুপারিশ আল্লাহর নবী করবে। আমাদের সুপারিশ আগে করবে। মাকাম ইব্রাহিম পাথরটা শ্রেষ্ঠ কেন একটু বলি। ওই আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন আমার ঘর তৈয়ারি করো। নূহ নবীর প্লাবনে আল্লাহর ঘরটা মুনহাদিম হয়ে গেছিল, মানে আপনার মাটির সাথে মিশে গেছিল, মাটির সাথে মিশে গেছিল। পরবর্তীতে আল্লাহ বললেন ইব্রাহিম আমার ঘর তৈয়ারি করো, ওই জায়গায় যে জায়গায় ছিল ওই জায়গায় করো। আল্লাহ হুকুম করলেন, আল্লাহর আদেশে ইসমাঈল পাথর বয়ে দিচ্ছেন, বাপও নবী বেটাও নবী, পাথর বয়ে দিচ্ছেন। পাথর গাঁথতে 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 নাগালের বাইরে চলে গেল। তখন ভাড়ার প্রয়োজন হয়। ইব্রাহিম নবী তখন কি করবেন? ভাড়া। তখন ওই পাথরটার উপর কদম মোবারক রাখলেন, কদম মোবারক রাখলেন। কদম মোবারক রাখার সাথে সাথে পাথরটা লিফটের কাজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা আস্তে আস্তে উঠছে, গাঁথছেন, আবার নামার দরকার হয় নামছে, উঠার দরকার হয় উঠে, আবার নামে। ওই পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন। কাবা ওই পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন। পাথরটা দেখবেন গর্ত। আমি চিন্তা করলাম আলিয়াসঘর, আল্লাহ পাথর গর্ত হবে কেন? পাথর আবার গর্ত কেন? চিন্তা করলাম, পড়ে দেখি হাদিস শরীফে নবীরা যখন কোন পাথরের উপর কদম মোবারক রাখতেন, নবীরা কোন পাথরের উপর যখন কদম মোবারক রাখতেন, পাথর মোমের মতো গলে গিয়ে সেখানে কদমের চিহ্ন পড়ে যেত। কাদায় কাদায় পানি হলে, কাদা হলে দেখবেন কাদায় পা দিলে পাটা গাঢ় হয়ে যায়, পাটা তুললে দেখা যায় পায়ের ছাপ চিহ্ন দেখা যায়। কথা বলছেন না কেন? তাই না? ঠিক নবীজি পাথরের উপর কদম মোবারক রাখলে পাথরটা নরম হয়ে গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে যেত। আর আমরা পাথরে পা দিলে পাথর নরম হয়, কি হয়? নরম হয় না গরম হয়? জোরে বলো। হ্যাঁ, গরম হয়, নরম নয়। পড়ে গেলাম রে। হায় হায়। আর নবীদের পাথরও জানতো যে নবীদের কদম মোবারক পড়েছে। পাথর নবীকে চিনতো। আর এই উম্মাতে শ্রেষ্ঠ উম্মাত হয়ে আমরা নবীকে চিনতে খালি নবী নবী করছে, চিনেন? ভাইরা আমার, বামাজিরা, আমি একটা কথা এখানে বলবো, এখানে একটা কথা বলবো। কথাটা হলো
আমি মক্কা শরীফ মদিনা শরীফ গোটা ঘুরলাম, ঘুরে দেখলাম, চিন্তা করলাম এখানে একটা আমার প্রশ্ন এসেছে, আমার মনের মধ্যে আমার রাডারে ধরা পড়েছে একটা প্রশ্ন, যে ইব্রাহিম নবী তো এক শুধুমাত্র, তাহলে আমার কথায় কি বুঝলেন? নবীরা যখন পাথরে কদম মোবারক রাখতেন, যে কোনো পাথরে কদম রাখলেই হাজিরা মাকাম ইব্রাহিম বলতে নয়, যেখানেই কদম রাখতেন পাথরের উপর, সেই পাথরটা মোমের মতো গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে যেত। আজ মক্কা মদিনা, মক্কা গিয়ে দেখবেন ওইটা কাঁচ দিয়ে ঘেরা আছে, এতটা গর্ত দেখা যায়, আপনি নেটে খুলেন, নেটেও দেখতে পাবেন, এখন আর যেতে হবে না, এখান থেকেও দেখতে পাবেন, এতটা গর্ত এখনো আছে। এখানে আমার একটা প্রশ্ন, তাহলে হুজুর নবীরা যেখানেই কদম মোবারক রাখতেন পাথর গলে গিয়ে কদমে চিহ্ন পড়ে যেত, কিন্তু মক্কা মদিনাতে ঘুরে এলাম, কোন জায়গায় ইব্রাহিম নবীর কদমের চিহ্ন ছিল এক সময়, এখন আর একটা চিহ্ন বাকি নেই, সব মুছে গেছে। একটাই শুধু চিহ্ন আছে, একটাই চিহ্ন আছে, সেটা হলো মাকাম ইব্রাহিমের ওই কদমের চিহ্ন এখনো মুছেনি, সব মুছে গেছে, এটা মুছেনি। প্রশ্ন, সব মুছলো, এটা মুছলো না কেন? কেন কেন? আমি কেনতে যাব, আমি একটু কেনতে যাব, ছেলেরা বোঝো, ভালো লাগবে। ভাইরা আমার, বামাজিরা, ও সোনা যুবকেরা, বামাজিরা শুনুন, কেন উত্তরটা আজকে শুনবেন না পরে? সবাই শুনবেনি যখন বলেনি সবাই, আজকে সবাই হাত তুলে দেখাতে হবে আমাকে, মাশাআল্লাহ সবাই শুনবেন, সবাই শুনলে এখানে, আর দু চারজন শুনলে গাড়িতে যাবার সময় বলে চলে যাবো, একটু শুনুন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। ভাইরা আমার, বামাজিরা, তরুণীরা, যুবকেরা, মা বোনেরা শুনুন, ওই পাথরের চিহ্ন কেন মুছলো না, কেন মুছলো না? একটু বলবো বাবাজি, বলবো মা বোনেরা, একটু শুনবেন। ওই পাথরে দাঁড়িয়ে কাবা যখন নির্মাণ করলেন, নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী পাথরে দাঁড়িয়ে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ, আয় রাব্বি আল্লাহ, আয় আল্লাহ, আমাকে পারিশ্রমিক দাও, তোমার ঘর তৈয়ারি করে দিয়েছি, তুমি পারিশ্রমিক দাও, মজুরি দাও। আল্লাহর কাছে পারিশ্রমিক চাইলেন, মজুরি চাইলেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই দেব। মিস্ত্রি আপনার ঘরে কাজ করলে ওই মিস্ত্রিকে পারিশ্রমিক দেবেন না তো? কথা বলেন, দেবেন না? কাজ করলে দেব। নবী বলেছেন কাজ যারা করে তাদের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক মিটিয়ে দাও, এটা নবী বলেছেন। আর আমরা কি করি? লাখ লাখ টাকার কাজ করিয়ে মিস্ত্রিকে বলি আজকে নয়, সামনের মাসে এসছে, আপনি ডেকেছেন, পেমেন্ট দিন। বলছে যা, এখন হয়নি, যা ওই অক্টোবরে দেখা করবি, শেষের দিকে অক্টোবরে গেছে, এখন অসুবিধা আছে, যা পরে যা দেখবো। এই করতে করতে মানে তার চপ্পল ছিঁড়ে যায় টাকাটা আদায় করতে। এইরকম চরিত্রের মানুষ আমাদের আপনাদের এলাকায় বুঝি নেই। আল্লাহ আকবার, কত ভালো আপনারা তো। নবী বলেছেন ঘাম শুকোনোর আগে আগে পারিশ্রমিক মিটিয়ে দাও, রাখবেন না, ঘোরাবেন না। সে কাজ করেছে, গরিব মানুষ খেটে পারিশ্রমিক চাচ্ছে আপনার কাছে, ভিক চায় না। ঠিক কিনা জোরে বলে, ভিক্ষা চায় না। ইব্রাহিম নবী কাবা আল্লাহর ঘর তৈরি করে দিয়ে পারিশ্রমিক চাইলেন, দাও আল্লাহ পারিশ্রমিক। আল্লাহ বলছেন হ্যাঁ দেব তো। এখানে তো টাকা পয়সার ব্যাপার নয়, এখানে টাকা পয়সার ব্যাপার না। আল্লাহ বলছেন কি নেবে বলো, তোমার কি আশা আছে বলো, কি নেবে পারিশ্রমিক হিসেবে কি নেবে? ইব্রাহিম নবী কি বললেন একটু শোনো, ভালো লাগবে। কোরআন, আমি কোরআন বলছি। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم
ইব্রাহিম নবী বললেন, আল্লাহ গো, আমাকে পারিশ্রমিক হিসেবে কিছুই চাই না, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হতে চাই। জোরে বলুন। পারিশ্রমিক হিসেবে চাইলেন কি? আখিরি নবীর দাদা হতে চাই। কোরআন সূরা বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা বালাদ। তাফসীর করুন। দাদারও কসম খেয়েছেন আল্লাহ, বাপেরও কসম খেয়েছেন। বাবাজি, আল্লাহ তাআলা ইব্রাহিমকে আখিরি নবীর দাদা বানিয়ে দিলেন। এবার আসুন, এই পাথরটা শুধু যদি ইব্রাহিম নবীর সাথে সম্পর্ক থাকতো, অন্য যেমন পাথরের চিহ্ন মুছে গেছিল, এটাও মুছে যেত। কিন্তু আমার মাবুদ বলেন, আল্লাহ পাক বলেন, এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম খলিল, আমি আল্লাহ যাকে রাসূল হিসেবে গ্রহণ করেছি, নবী হিসেবে গ্রহণ করেছি, সেই আমার নবীর দাদার দোয়া চেয়েছিলেন এই পাথরে দাঁড়িয়ে। সুতরাং এই পাথরের সাথে আল্লাহর নবী আখিরি নবীর নিসবত আছে, লিঙ্ক থাকার দরুন এই পাথরের ইব্রাহিম নবীর কদমের চিহ্ন মুছে না, কিয়ামত অবধি মুছবে না। আরো জোরে। কেন? এটা নবীর সাথে সম্পর্ক আছে এই পাথরের সাথে, যেমন হাজির আসওয়াদের সাথে সরাসরি নবীর সম্পর্ক, এই মাকাম ইব্রাহিমের সাথেও নবীর সম্পর্ক। পাথরে দাঁড়িয়ে দোয়া চেয়েছিল আখিরি নবীর, এই জন্য এই পাথরটার সাথে নবীর সম্পর্ক থাকার কারণে পাথরের চিহ্ন মুছবেও না, যার জন্য আল্লাহ বললেন এটাকেও এই জায়গায় রেখে দাও। শুধু তাই নয়, আর একটা ব্যাপার আছে এখানে। আল্লাহ তো জানেন সব। আচ্ছা, একদম কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহ জানেন কি জানেন না? কথা বলে আল্লাহ জানেন। ও আচ্ছা, আল্লাহ যখন আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন না কিছু জানেন? জোরে, সব জানেন। আল্লাহ সব জানেন। আর নবী সব জানেন না কিছু জানেন? সব জানেন। তো শিরক হয়ে গেল তো। আল্লাহও জানেন সব, নবীও জানেন। শিরক। আলী আসগর হুজুর শিরক শেখাচ্ছেন। তাহলে কোরআন খুলুন। কোরআন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ হলেন রাউফুর রহিম। আল্লাহ হচ্ছেন রাউফুর রহিম। আল্লাহ হলেন রাউফুর রহিম। আর আমার নবী সম্পর্কে আল্লাহ বলছেন, আমার মুস্তাফা ও রাউফুর রহিম। শিরক কি হবে? তবে একটা কথা বুঝিয়ে দিই, আল্লাহ সব জানেন, তাকে কেউ জানাননি। আর নবী সব জানেন, তবে আল্লাহ নবীকে জানিয়েছেন, তাই সব জানেন। যাকে জানানো হয় সে কখনো আল্লাহ হয় না। কথা বুঝতে পারলেন না? যাকে জানানো হয় সে আল্লাহ হয় না। এবার আপনারা বলছেন বা জালেমরা বলছেন নবী সব জানেন না, কিছু জানেন, সব জানেন, সব জানেন। একটা ওয়াজ এবার কথা মনে পড়লো, সব জানেননি, সব জানেননি। যদি সব জানতেন, বলছেন সব জানতেন, তাহলে উটের নিচে আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সোনার হারটা উটের নিচে ছিল। নবী যদি জানতেন তাহলে খোঁজ করতে বলতেন না। আমি জানবো আর বলবো খোঁজ করো, এটা হয়? আমি জানি এখানে আছে জিনিসটা, আর আমি বলবো খোঁজ করো তো কোথায় আছে, এটা হয় না। 2 নম্বরই কথা নবীরা করেন।
এই দিয়ে তারা প্রমাণ করাচ্ছে। দেখেন কি সুন্দর তারাও বোঝাচ্ছে, তাদের দলিলটা উড়িয়ে দেওয়ার মতো নয়। তারা বলছেন নবী যদি সব জানেন, উটের নিচে আয়েশার হাত ছিল, যদি জানতেন তাহলে খোঁজ করার কথা বললেন কেন? জানেন না বই তো বলেছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে সব জানেন না। আচ্ছা, এরা গভীরে যায় না, এরা না সমুদ্রে ডুবলো, ডুবে উঠে পড়লো। ভাই ভাই মতি বলে, মতি টতি নেই। মতি কোথায়? বলে মতি নেই। সমুদ্রে ডুব মারলে মতি পেলে না? বলে না, মতি নেই তো পাবো কোথায়? জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি তল দেশে গেছিলে? বলে না যাইনি, কিছুটা গিয়ে চলে এসেছে। আচ্ছা, তল দেশে না গেলে মতি পাওয়া যাবে তো? মতি সমুদ্রের উপরে ভাসে তো। কথা বলে, ও তো তল দেশে যেতে হবে, এরা তো গভীরে যায় না। ব্যাস যতটুকু পড়ে ততটুকু ব্যাখ্যা করে দেয়। এর একটু গভীর আছে, একটা ব্যাখ্যা আছে। এই যে যেটা ব্যাখ্যা উনি করলেন এটা ওনার। এবার আমাদের ব্যাখ্যা একটা আছে, সেটা আজকের আর নয়, আমি অন্যদিকে আবার চলে যাচ্ছি। আজকের নয়, পরে আবার শোনাবো, তবে মনে করে দেবেন। তাহলে থাক, আজকেই এটাও বলে দেব। আচ্ছা, মানবেন কি মানবেন না তা জানি না, বলি গভীরে যাই। হার খোঁজার কথা বলা হলো কেন? হার খুঁজেন, নবী যদি জানতেন বললেন কেন? বললেন কেন? এখানে কি হিকমত আছে? পেছনে একটা হিকমত আছে। পেছনে কি আছে? একটু জোরে বলুন, আরো জোরে। ইমাম নবীজি সাজদায় গেছে, ইমাম হোসেন পিঠের উপর চড়ে খেলাধুলা করছে। নবীজি সাজদায় আছেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 5 থেকে 7 বার পড়া হয়েছে। নবীজি মাথা মোবারক তুলবেন সাজদা থেকে, নামাজ পড়াচ্ছেন। মুক্তাদি পিছনের সাহাবীরা ইক্তেদা করে নামাজ পড়ছেন। সাজদা মাথা থেকে সাজদা থেকে মাথা মোবারক তুলবেন। আল্লাহ বলছেন, হাবিব ইমাম হোসেন খেলাধুলো করছে, আপনি সাজদা থেকে মাথা মোবারক তুলবেন না, স্টপ করবেন না, পড়ে থাকুন। আল্লাহর আদেশ না থাকার পর নবী তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না। এটা তো ঠিক নাকি? আমি যেগুলো বলছি ঠিক বলছি তো? আল্লাহ ছাড়া কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আমার আল্লাহ পাক বলেন, আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলেননি, কোনো কাজ করেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যা বলেন যা করেন ওহী ছাড়া কোনো কাজ করেন না। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা, শুনুন, আল্লাহর হুকুম হয় না, কখন হুকুম হবে? মাথা মোবারক তুলবেন। নবী সাজদায় পড়ে তাসবিহ পড়ছেন, সুবহান রাব্বিয়াল আ'লা। সেই দিনে সবচেয়ে বেশি তাসবিহ পড়েছিলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 50 বার হয়ে গেল, 50 থেকে 55 বার হয়ে গেল। পেছনে মুক্তাদি ছিলেন এক সাহাবী, তিনি চিন্তা করলেন এত লম্বা সাজদা কেন করছেন? আমার মনে হয় আল্লাহর নবী সাজদায় গেছেন, রূহ কবজ হয়ে গেছে, জান কবজ হয়ে গেছে, বুঝি যার জন্য নবীজি মাথা মোবারক তুলছেন না। পেছন থেকে সাজদা, মুক্তাদিরা, এক সাহাবী সাজদা থেকে মাথা তুলে এই রকম করে দেখলেন। যেই দেখলেন, দেখতে পেলেন ইমাম হোসেন নবীজির পিঠ মোবারকে খেলাধুলো করছে। আবার সাহাবী সাজদায় পড়ে গেছে, বুঝতে পেরেছে সাজদায় গেছেন, এর মধ্যে রাজ আছে, সাজদায় গেছেন। সাজদায় গিয়ে নবীজি পড়ে যাচ্ছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 70 বার। এখনো ইমাম হোসেন নামেননি। কখন নামবেন? আল্লাহ বলেন, হাবিব ইমাম হোসেন খেলাধুলো করছে, তার খেলায় ডিস্টার্ব করা যাবে না, চুপ করে থাকুন, পড়ে থাকুন। সুবহান রাব্বিয়াল আ'লা 71 বার, সুবহান রাব্বিয়াল আ'লা। যেই নবীজি 72 বার পড়েছেন, ইমাম হোসেন পিঠ মোবারক থেকে আস্তে করে নেমে মায়ের কাছে চলে গেলেন। ব্যাস
জাহিরি আলেমরা ওয়াজ করলো, এই তো চলে গেলেন, 72 পড়ে চলে গেলেন। এখানে আমি যদি প্রশ্ন করি, একটু গভীরে যাব, 55 বারে নামলেন না কেন? 65 বারে নামলেন না কেন ইমাম হোসেন? 70 বার যখন তাসবিহ পড়া হলো ইমাম হোসেন নামলেন না কেন? 71 বারে নামলেন না কেন? 72 বারে নামলেন কেন? কেন? নিশ্চয়ই এর পেছনে একটা রাজ রহস্য লুকিয়ে আছে। এটার বলবেন না, ওদের তো আর দৌড় নেই, এদের দৌড় শেষ। জাহিরি এলেমে দৌড় জানেন এখানে পর্যন্ত, ওরা আর গভীরে যেতে পারবে না। গভীরে কারা যাবে? যাদের কাছে দুই জানার দুই জ্ঞানী, একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান যাদের মধ্যে আছে, আর আধ্যাত্মিকের জ্ঞান আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাদের সম্পর্কে বলেছেন, মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে, কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান আর আধ্যাত্মিকেরও জ্ঞান থাকবে, যে দুই জ্ঞানে জ্ঞানী সেই হলো আলেমে হাক্কানি। এই তথ্যটা দেবেন কে? আলেমে হাক্কানি। আর একটু জোরে, এই জন্য বলছি জাহিরি আলেমদের কথা আর ওরিদের কথায় মিল নেই, পার্থক্য আছে, পার্থক্য আছে। কি পার্থক্য একটু বুঝিয়ে দিই। কলিকাতা শুয়ে আছেন, মানিকতলায় একজন শুয়ে আছেন, আমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের পীর মুর্শিদ, নাম হলো সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীর, শুয়ে আছেন মানিকতলায়। যাবেন বাবা, যাবেন দাদা পীরের দরবারে যাবেন। কিছু আবার ছেলেরা আছে, ফুরফুরা শরীফ তো আমাদের সেন্টার মার্কাজ, ওটা তো আছেই, এরা এছাড়া আর কোথাও এরা যায় না, যাবেও না, জানেও না। এই কি কথা, দাদা পীরের কাছে যাবেন না? মুজাদ্দিদুজ্জামান সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীরের খেদমত করলেন, খেদমত করলেন, পীর দোয়া করলেন, আল্লাহর ওলি হলেন। সেই সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীর কি করলেন? দুই জ্ঞানে নবীজিকে বৎসরে একবার নবীজির দিদার হতো। জোরে বলে, একবার নবী বৎসরে একবার দিদার হবে। সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবারের দিদারে আমি থাকতে পারবো না, পারবো না ইয়া রাসূলুল্লাহ, সারা বৎসর একবার থেকে থাকতে পারবো না। নবীজি বলছেন, এই ওয়াইসি ফাতে আলী, তুমি একবারে থাকতে পারবে না, তাহলে এক কাজ করো, প্রতি 6 মাস অন্তর আমি রাসূলুল্লাহকে তুমি দেখতে পাবে, আমার দিদার নসিব হয়ে যাবে। তিনি বলছেন, না থাকতে পারবো না, 6 মাস একবার দেখবো, পারবো না। নবী বলছেন, এই ফাতে আলী, তবে প্রতি মাসে আমার দিদার নসিব হয়ে যাবে। সুফি ফাতে আলী ওয়াইসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এক মাস একবার দেখবো, আমি থাকতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহর নবী বলেন, ফাতে আলী ওয়াইসি, শোনো শোনো, প্রতি সপ্তাহে আমি রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাও থাকতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। নবীজি জানেন, ইয়া আশিক, আমার আশিক বাবাজি, পিপাসা ব্যক্তির যেমন পানির প্রয়োজন, নবীর আশিকদের নবীর প্রয়োজন। এরা নবী ছাড়া থাকতে পারে না। ভাইরা আমার, বাবা জিরা, নবী ছাড়া থাকতে পারেন না, পারেন না, পারেন না। নবীর আশিক যারা, যাদের সাথে নবীর সম্পর্ক, নবী ছাড়া তারা থাকতে পারে না। ভাইরা আমার, বাবাজি আব্দুল্লাহ ইবনুল জানা বাবাজি কি করলেন? বাবাজি ক্ষুধা লেগেছে, খিদে লেগেছে, বাবাজি আব্দুল্লাহ ইবনুল জানা 3 দিন হালাল রুজি না পেয়ে মদিনা শরীফে নবীজি রওজা মুবারাকে চলে গেলেন। আল্লাহর নবীর রওজা মুবারাকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার মেহমান স্বরূপ এসেছি, আপনার মেহমান হয়ে এসেছি, আপনি আমাকে খেতে দিন। আরো জোরে, নবীকে বলছেন আপনি খেতে দিন। নবী যদি মরে গেছেন, সেই নবীর কাছে খাবার চাইছেন, আব্দুল্লাহ ইবনে জালা খাবার চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খেতে দিন। এই বলে আব্দুল্লাহ ইবনে জালা বলছেন, আমি চোখ লেগে গেছে, তন্দ্র অবস্থায় দেখি কি নবীজি এসে আমাকে বললেন, তুমি আমার মেহমান হয়ে এসেছো, আমার দরবারে মেহমান এলে আমি খালি হাতে ফেরত দিইনি, তুমি যখন মেহমান হয়ে এসেছো, নাও রুটি নাও। আমাকে একটা রুটি দিলেন, আমি ওই একটা রুটির অর্ধেক খেয়ে ফেললাম। যেই
স্বপ্নে। যেই ঘুম ভাঙলো তাকিয়ে দেখি অর্ধেকটি রুটি আমার হাতের মুঠোর মধ্যে মজুদ রয়েছে। কি হলো? অন্য জায়গায় গেল না, নবীর কাছে গেছে। যারা নবীর পাগল, নবীর আশিক, ও নবী ছাড়া বোঝে না কিছু। ইয়া রাসূলুল্লাহ, এক সপ্তাহ আপনাকে না দেখে থাকতে পারবো, এক সপ্তাহের মধ্যে একবার দেখবো, থাকতে পারবো না। নবী বুঝতে পেরে বলছেন, এ আমার আশিক ফাতে আলী ওয়াইসি, শোনো শোনো, তুমি একটা তোমাকে বলে যাচ্ছি, সুসংবাদ দিয়ে যাচ্ছি, যাও, যখনই চাইবে আমি রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। হ্যাঁ, একটু যেটা বলতে যাচ্ছিলাম, সেই সুফি ফাতে, বেশি দূরে যাচ্ছি না, সুফি ফাতে আলী ওয়াইসি কলিকাতা মানিকতলায় শুয়ে আছেন। কলিকাতার আলিয়া মাদ্রাসার এক মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস, ছেলেকে পড়িয়েছেন হাদিস। ছেলেটি যেই এসছে সুফি ফাতে আলী ওয়াইসি থেকে বলছেন, আজকে তোমাকে কি পড়া দিয়েছে, কি সবক দিয়েছে? নাই দিয়েছে। শুনে বলছেন, এটা তো হাদিসই নয়। ফাতে আলী ওয়াইসি বলছেন, এটা হাদিস নয়। যেই বলেছে ছেলে ছুটে গেছে, গিয়ে বলছেন ওস্তাদের কাছে, গিয়ে বলছে, হুজুর আপনি এত বড় মুহাদ্দিস, সুফি ফাতে আলী বই একজন আছে, সে আপনার ভুল ধরেছে, সে বলেছে এটা নাকি হাদিস নয়। মুহাদ্দিস রেগে গেছে, ডেকেছে, এই ছেলে কি বলেছো? এটা হাদিস নয়, এটা এই হাদিসটা অমুক বর্ণনা করেছেন, অমুক বর্ণনা করেছেন, অমুক বর্ণনা করেছেন, অমুক বর্ণনা করেছেন, বলেই যাচ্ছে, বর্ণনাকারীর নাম বলেই গুনিয়ে যাচ্ছে। না, মুহাদ্দিস তো, সে বর্ণনাকারীর নাম গুনিয়ে যাচ্ছে। তখন সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলুল্লাহ পীর বলছেন, আপনি এত গুনাচ্ছেন কেন, এত গুনাচ্ছেন কেন, এত কষ্ট করবেন কেন? যার হাদিস তিনি যদি বলে দেন মেনে নেবেন। সুবহানাল্লাহ বললেন না? যার হাদিস তিনি যদি বলেন মেনে নেবেন। মুহাদ্দিস তো বলছে পাগল হয়ে গেল, যার হাদিস তিনি বললে মানবো না। তখন সুফি ফাতে আলী ওয়াইসি বলছে, উনজুর, তাকা। যেই মুহাদ্দিস তাকিয়েছে, ওই জায়গায় যারা ছিলেন, রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে গেল। আমার নবী বলছেন, সুফি ফাতে আলী ওয়াইসি যেটা বলছে মুহাদ্দিস, এটা আমার হাদিস নয়, হাদিস নয়, হাদিস নয়। এটা কি জ্ঞান? এটা কি জ্ঞান? এগুলি যেগুলো হচ্ছে না, হই হই হচ্ছে, আসল জিনিস কিচ্ছু নেই, সব ফাঁপা। ঢোলের আওয়াজ দেখেন বহু দূর থেকে শোনা যায়, ফাটলে দেখা যায় ফাঁপা। কেন? এদের মধ্যে বাতিনি নেই, আধ্যাত্মিক নেই, তাসাউফ নেই। শরীয়তের ইলম আছে, আধ্যাত্মিক নেই, তাসাউফ না থাকার কারণে, না থাকার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে কি বলছেন জানেন? কি বলেছেন জানেন? ইমাম মালিক বিশ্বের ইমামের কথা বলছি, নোট করো ছেলেরা। মান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাক। এক ব্যক্তি কোরআন, মান তাসাউফ, তাসাউফ শিক্ষা করলো, কোরআন হাদিস ইলমে ফিকহ জ্ঞান অর্জন করলো না, ফাকাদ তাজান্দাক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, জিন্দিক, কাফের, অবিশ্বাসী। তাকে মানা যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে, ইক্তেদাও করা যাবে, সে কাফের, জিন্দিক। আচ্ছা, হয়ে গেল। মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াফ, এক ব্যক্তি কোরআন হাদিস ইলমে ফিকহ জ্ঞান অর্জন করলো, মাদ্রাসা পড়লো, মুহাদ্দিস, তাফসীর করে যাচ্ছে, কিন্তু লাম ইয়াতাসাওয়াফ, তাসাউফ শিক্ষা করলো না। জ্ঞান দুই প্রকার নবী বলেছেন, একটা জাহিরি ইলম, একটা বাতিনি। কোরআন হাদিসের ইলম, ফিকহ জ্ঞান, কোরআন হাদিস ইলমে ফিকহ জ্ঞান, একটা আধ্যাত্মিকের জ্ঞান, দুই জ্ঞান। আর আলেমরা একটা শিখলো, আধ্যাত্মিক শিখলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে কি বলছেন জানেন? ফাকাদ তাফাসসাক, সে হলো ফাসিক। ফাসিকেরও ইক্তেদা জায়েজ নয়। এই জন্য যারা যদি আধ্যাত্মিক অস্বীকার করে আজকাল আলেমরা, এদের পেছনে নামাজ যে পড়েন তো, নামাজও জায়েজ নয়। কি হলো? কি হলো? কি হচ্ছে? কি কিছুই হয়, খালি হই হই হচ্ছে। রাসূলের সাথে সম্পর্ক, নিসবত দেখেন, ওই জ্ঞান থাকলে। ভাইরা মায়ের বাবাজিরা, যে কথা বলছিলাম, আসুন, আরেকটা রাজ আছে, আল্লাহ সব জানেন।
আল্লাহ জানেন মক্কা শরীফ মদিনা শরীফ ওয়াহাবিরা গ্রাস করবে, ওয়াহাবিদের হাতে আসবে একদিন, ওয়াহাবিদের হাতে আসবে, আব্দুল ওয়াহাব নাজিদের হাতে আসবে। এরা এলে তখন এই পাথরটা নবী, এরা তো নবী মানবে না, তখন এই পাথরগুলোকে ছুঁড়ে ফেলে দেবে। খাস করে হাজির আসওয়াদকে তো পারবে না, মাকামে ইব্রাহিমকে ফেলে দেবে, অস্বীকার করবে, ফেলে দেবে। যাতে ফেলতে না পারে, আল্লাহ বলছেন এই পাথরের সাথে আমার আখিরি নবীর সম্পর্ক আছে, এটাকে যাতে করে কোনো ওয়াহাবিরা সরিয়ে ফেলতে না পারে, আল্লাহ তারও সুব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন, এইটা একটা মাথায় রাখবেন। এটা বিরাট কথা, চিন্তা করবেন, চিন্তার কথা। আল্লাহ সুব্যবস্থা করে দিয়েছে, যাতে করে কেউ সরাতে না পারে, তার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন। হ্যাঁ, সুব্যবস্থা করে দিয়েছে, ওইটাই বলছি তো। হ্যাঁ, তুমি একা জানবে, কেউ কিছু মানে এতে হাওয়াই লাগেনি। আমি যে ওয়াজ করছি, দেখো ও ঠিক বুঝতে পেরেছে, বলে হুজুর কি ব্যবস্থাটা করেছে ওটা বলবেন না, আমরা জানতে পারছি, তাই না? কিন্তু আপনাদের তো প্রশ্ন করা দরকার ছিল, আমি তো পালাচ্ছিলাম। কি ব্যবস্থা করেছেন আপনারা বলুন, এই কি ব্যবস্থা করেছেন? আপনারা তো বহু ওয়াজ শুনেছেন, লিচুতলায় বানিয়াড়ায় ওয়াজ প্রতি বছর হয় ওয়াজদের। আপনারা বলুন কি ব্যবস্থা করেছেন? কি বলছেন? আমাকে বলতে হবে? এতদিন শুনেননি কেন? ভাইয়ের আমার বামাজিরা, কি ওয়াজ হয় আমি বুঝতে পারছি না। এগুলো তো জানানোর দরকার আছে। ওই গভীর তথ্য যদি না জানেন, আপনার মজা লাগবে, ইন্টারেস্ট লাগবে কি করে? হ্যাঁ ভাইয়ের আমার বামাজিরা ও শোনার যুবকেরা, বামাজিরা শুনুন, সকলে শুনবেন যদি বলবো। কোরআন কি বলছে? কোরআন থেকে বলছি, আল্লাহ তাআলা কি করলেন? যারা আমার ঘরের তওয়াফকারী, মক্কায় গিয়ে আমার ঘরের তওয়াফ করবে, তওয়াফকারীরা শুনে নাও, শুনে নাও, তওয়াফকারীরা যারা আমার ঘরে তওয়াফ করবে, আল্লাহর ঘরে তওয়াফ হয়ে গেলে আল্লাহ পাক বলছেন 2 রাকাত নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। ওই 2 রাকাত নামাজটা আদায় করব। এইবার তওয়াফ হয়ে গেছে, বান্দা বলছে আল্লাহ 2 রাকাত নামাজটা পড়বো কোথায়? পড়বো কোথায় বলো? অত বড় হারাম আছে, হারামে কাবা কত বড়, কোথায় পড়বো? নির্দিষ্ট করে আল্লাহ বলে দিলেন কোথায় পড়বো। কোরআন, কোরআন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলছে ওই 2 রাকাত নামাজটা যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী, আখিরি নবী, দাদার দোয়া চেয়েছিলেন, ওই পাথরটাকে সামনে রেখে, আমার মাবুদ এটা বলেন, ওই কাবাকে সামনে রেখে, ওই 2 রাকাত নামাজটা মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, যে পাথরে দাঁড়িয়ে আখিরি নবীর দোয়া চাওয়া হয়েছিল, ওই শ্রেষ্ঠ পাথরকে সামনে রেখে 2 রাকাত তোরা নামাজ আদায় কর। তাহলে কি হলো? আল্লাহ তাআলা নামাজটা কোথায় পড়বো? ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে। আত্তাখিযু, কোরআনের আয়াত, মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা ওই মাকামে ইব্রাহিম, ওই পাথরের জিকিরটা কোরআনে তুলে দিলেন। কোরআনে যখন তুলে দিয়েছেন, কোরআন থেকে পৃথিবীর কারুর শক্তি আছে কোরআনের আয়াতকে মুছে বাদ দেওয়া? কেউ বাদ দিতে পারবে না, কোন ওয়াহাবি তুলে সরাতে পারবে না। তার কারণ ওই পাথরের জিকির আমি কোরআনে দিয়ে দিয়েছি। এই সুব্যবস্থা করেছে, বুঝতে পারলে? এই জন্য পাথরের মর্যাদা শ্রেষ্ঠ মাকাম ইব্রাহিম। আচ্ছা বলুন তো দেখি, দিনের মধ্যে কোন দিন শ্রেষ্ঠ? একটু বলুন।
দিনের মধ্যে নবীজির হাদিস শুনুন, আল জামিউস সাগীর। এই হাদিসটাকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিস লেখক, এই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী দুইটি খণ্ড করেছেন, একটা যঈফ একটা সহিহ। সহিহর মধ্যে হাদিস এনেছেন, সহিহর মধ্যে হাদিস এনেছেন, হাদিসটা শুনুন, শোনাই। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, আল্লাহর নবী বলেন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। ইবনে মাজাহ শরীফের হাদিস শুনুন, ইবনে মাজাহ হাদিস ইয়াসিতার হাদিস ইবনে মাজাহ, আল্লাহর নবী বলেন ইন্না ইয়াউমাল জুমআতি মিন আফদালি আইয়ামিকুম, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর নবী বলেন দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আর বাবাজি আল্লাহর নিকটে জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر। আল্লাহ নবী বলেন জুমার দিন এমন একটি সময় আছে, জুমার দিন সম্পর্কে নবীজি বলছেন وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر। জুমার দিনটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা হতেও জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর ঈদুল আযহা হতেও শ্রেষ্ঠ। কি ঈদুল ফিতর ঈদুল আযহা তার থেকে শ্রেষ্ঠ। এবার প্রশ্ন, হুজুর কেন শ্রেষ্ঠ? হুজুর জানতে চাই কেন। ওই কেনতে জান মজা আছে। কেন? নবীজি এর উত্তর দিচ্ছেন ফি খামসি খিলালিন। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন ফি খামসি খিলালিন। এই পাঁচটি, ওই বাবাজি জুমার দিন পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। জুমার দিন পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। পাঁচটি কি নবীজি বলছেন শুনুন, পাঁচটি কি। আল্লাহর নবী বলেন ফিহি খুলিকা আদম। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পয়দা করেছিলেন যেদিন, সেই দিনটা ছিল জুমার দিন। ওয়াহাবাতাল্লাহু, দুই নম্বর হলো ওয়াহাবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরজ। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়ায় নামানো হয়েছিল যেদিন, সেই দিনটা ছিল জুমার দিন। কটা হলো? জোরে বলুন। দুটো। তিন নম্বর কারণ হলো নবীজি বলছেন জুমার দিন শ্রেষ্ঠ কেন। ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ হয়েছিল যেদিন, সেদিনটা ছিল জুমার দিন। ইবনে মাজার হাদিস ফিহি কুবিজা, আদম নবীর রূহ কবজ হয়েছিল জুমার দিন, যার জন্য জুমার দিন শ্রেষ্ঠ। ওয়াফিহি তাকুমু সাআ, কিয়ামত যেদিন হবে সেদিনটাও হবে জুমার দিন। এই পাঁচটি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। কটা হলো? চারটা হলো। আচ্ছা, ইনারা ধরা পড়েনি চারটা। ইনারা বলতে পারলেন, আপনি বললেন, কি ব্যাপার? তার মানে ইনাদের বসে আছেন এখানে ঠিক, কিন্তু মন কোথায় আছে আল্লাহই জানে। মানে কি এবার জলসার সময় না মন সকলে কিন্তু এখানে থাকে না, কারুর মন থাকে হাঁড়ির ভেতরে। আচ্ছা, কারোর জলসার দিন মেহমান বাড়িতে বহু এসেছে, এরকম হয়, মেহমান আসে জলসা, তো সব আত্মীয় স্বজনরা জলসার দিন বললো মা আমি জলসার দিন যাব, ঝিউড়ি টিউড়ি যারা জামাই পান সব জলসার দিন এসেছে। বিবি বলেছে 5 কেজি গোস্ত আনতে বলেছে, সে স্বামী কি করেছে 2 কেজি গোস্ত দিয়েছে। 5 কেজির জায়গায় 2 কেজিতে কেমন করে হবে? লাগলো ঝগড়া স্বামী স্ত্রী। স্বামী রাগারাগি করে বিবি দুটো কথা বললো, স্বামী রাগ করে এসে কি করলো, জলসায় এসে চুপ করে বসে আছে, মনটা পড়ে আছে বিবির কাছে, তাই তো গেলে কি হবে, তাই তো গেলে কি হবে, তাই তো গেলে কি হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মন এখানে রেখে জলসা শুনলে মজা আছে, প্রতিটা জিনিস যদি বুঝতে পারেন মজা আছে, কিন্তু গওর করে জেহেনটা অন্যদিকে মুনতাসির করা যাবে না। একদম এক ধ্যানে শুনুন কি বলছি, কোথায় ছাড়ছি, মনে রাখবেন। একজনই বললেন চারটা হলো, 5টা হয়নি।
5 নম্বর কারণ হলো জুমার দিন শ্রেষ্ঠ। 5 নম্বর কারণ হলো ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহি আল-আবদু শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা মা লাম ইয়াসআল হারামান। 5 নম্বর, এটা 5 নম্বর। এই 5টি কারণের জন্য জুম্মা শ্রেষ্ঠ। জোরে বলুন। দেখ বলে দিলাম 5টা কারণ। কি হলো? ও আরবি বলে শেষে কি বললেন? আরবি সবগুলো বলেছি, কিন্তু তরজমা করেছিলাম। আর 5 নম্বরেরটা হুজুর আরবি বলেছেন, ইবারাত পড়লেন, কিন্তু তরজমা হয়নি, তাই তো নাকি? যার জন্য আমরা বুঝতে পারিনি তরজমাটা কি। হ্যাঁ, নবীজি বলছেন জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। তবে কোন দোয়া? জায়েজ দোয়া হতে হবে, হারাম দোয়া নয়। জায়েজ দোয়া যদি করে, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কবুল করে থাকেন, কবুল করে নেন। এই 5 নম্বর। দোয়া করলে কবুল করেন। মনে থাকবে 5 নম্বরটা? আর কিছু নেই তো কথা? প্রশ্ন থাকলে বলবেন আমাকে। দেখেন আমি বোঝাতে এসেছি, শেখাতে এসেছি। ওটা তো আপনারা জুম্মা পড়েন যখন জানবেন, তো জানেন না কি গো? এই তো জানি বলছি, ওই তো মাথা মাথা এতদিন দেখলে জুম্মা পড়ছে, এটাও জানেন না কোন সময় দোয়া কবুল হয়। এখানে মতভেদ আছে। বাজ আলেমরা বলেছেন খুতবা শুরু থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার মধ্য সময়টি, আর বাজ আলেমরা বলছেন না, জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্য সময়টি। আসর থেকে মাগরিবের, এটাই বেশি তারজি দিয়েছেন আলেমরা। আসর থেকে মাগরিবের মধ্য সময়টি বান্দা যখন বান্দি আল্লাহর কাছে চায় জায়েজ দোয়া, আল্লাহ কবুল করে নেন। সময়টা বলে দিলাম। জুমার দিন আসর থেকে মাগরিবের যে সময়টি, আমি অনুরোধ করব আপনাদের, ওই চা দোকানে বসে কারোর কাছে বসে আড্ডা মারবেন না, অনুরোধ করছি। খুব বাবারকাতপূর্ণ সময় ওই সময়টি। ওখানে না বসে আপনি মসজিদে যান। মসজিদে শুধু আল্লাহ আছে তা নয়, আপনি আপনার ঘরে চলে যান, ওযু করে মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকেন, আল্লাহ কবুল করবেন ওই সময়ের দোয়া। এখানে আবার একটি প্রশ্ন, হুজুর জুমার দিন ছাড়া কি তাহলে সারা বাবাজি প্রতিদিনের দোয়া কি কবুল হবে না? আমরা 1 সপ্তাহ অপেক্ষা করব, জুমার দিন দোয়া কবুল করবেন, তাছাড়া কি আর দোয়া কবুল করবেন না? করবেন না। প্রশ্ন, সাহাবীরা প্রশ্ন ছুঁড়ে দিলেন। কি প্রশ্ন করলেন বাবাজি? প্রশ্নটা শুনুন। নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع؟ قال صلى الله عليه وسلم جوف الليل الأخير ودبر الصلاة المكتوبات رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস 3499 হাদিস নাম্বার। বাবাজি তিরমিজি, সহিহ তিরমিজির হাদিস, সুনানে তিরমিজির হাদিস। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আইয়ুদ দুআই আসমা? ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া আল্লাহ কবুল করেন? কোন সময় দোয়া বান্দা করলে আল্লাহ শোনেন? কোন সময় দোয়া করলে আল্লাহ বেশি শোনেন? ওই সময়টি জানতে চাই। নবীজি এখানে কি বললেন? এখানে বললেন জুমার দিন শুধু না, কোন সময় আর কোন সময় আছে? নবীজি এখানে 2টি সময় বললেন, 2টি সময়। সময়টা কি নবীজি বললেন? আল্লাহ নবী বলেন জাওফুল লাইলিল আখিরি, তাহাজ্জুদ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে নেন। কোন সময়? তাহাজ্জুদ নামাজ পড়ার পর। তাহাজ্জুদ কখন পড়তে হয় বলুন? একটাই, শেষ হয়ে গেল। উনি বলছেন ইশার ওয়াক্ত শেষ হলো। ইশার ওয়াক্ত সুবে সাদেকের আগে পর্যন্ত থাকে। ভাইরা আমার, অনেকে আবার মনে করে 12টার পর ইশা থাকে না, ভুল বুঝবেন না। ইশার ওয়াক্ত সুবে সাদেকের আগে পর্যন্ত থাকে। ওটা কোন সময় তাহাজ্জুদ পড়তে হয় জানেন? হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন কুম বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। তো সোজা নয়,
কখন পড়বে? নবীজি বলছেন ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। সব যখন ঘুমিয়ে পড়ে, রাত যখন নির্জন হয়ে যায়, সেই সময় তুমি আস্তে করে উঠে পড়ো। উঠে পড়ে ওযু করে নামাজ পড়ো। ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। ওটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে। নির্জন যখন হয়ে যাবে তখন ঘুম থেকে উঠে, একটা দুটো কোথাও লেখা নেই, ঘুম থেকে উঠে পড়ো। এই তাহাজ্জুদের নামাজ নবীর উপর ফরজ ছিল। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এত ভালোবাসেন, নবী বললেন উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ হয়ে যেত, কিন্তু না না, আমাদের জন্য ফরজ নয়, নবীর জন্য ফরজ ছিল। ফরজ ছিল। আপনারা জীবনে অন্তত একবারও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আর ওই সময় বান্দা দোয়া করলে কবুল হয়। আপনারা বলেন হুজুর এমন একটা সময় বললেন সেই সময় আমরা উঠিনি, তাহাজ্জুদও পড়িনি, তাহলে আর দোয়া কবুল হবে না? প্রশ্ন। উত্তর শুনুন, নবী বলছেন আরেকটা সময় বলে দিলেন। আরেকটা সময় হলো নবী বললেন অদুবুরুস সালাতিল মাকতুবাত, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, ওই সময় দোয়া আল্লাহ কবুল করে নেন, কবুল করে থাকেন। ওই সময় তো আল্লাহ কবুল করেন। কখন? প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। ওই সময় তো আল্লাহ কবুল করেন। ফরজ নামাজের পর দোয়া করবেন। আজকাল আবার কিছু ঢুকে যাচ্ছে ভিতর থেকে, বলছে আমি বোম্বাইতে ওয়াজ করতে গেছি, এক জলসায় বলিবারে আমাকে নামাজ পড়তে নিয়ে গেছে, এক মসজিদে গেছি, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে জিও গো। हुजूरात ढुके पड़लो। আমি আস্তে করে গিয়ে বললাম इमाम साहब बात क्या है? दुआ के बगैर आ गए आप, क्या बात है? दुआ नहीं किया आपने? इमाम बोलने लगा, कहने लगा कि कहां से तशरीफ ला रहे हैं मौलाना? मैंने कहा कि कलकत्ता से। वो कोलकाता का मौलाना है? मैंने कहा जी हाँ। दुआ बगैर दुआ के आ गए, दुआ नहीं किया आपने, वजह क्या है? मौलाना कहने लगा इसलिए दुआ नहीं किया, नमाज के साथ दुआ का कोई ताल्लुक नहीं है, नमाज तो हो गई, दुआ अपना अपना कर लीजिए। তখন আমি চিন্তা করলাম ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। আমি বললাম এই ব্যাখ্যা তো তাহলে সুন্নাতুল জামাতের ব্যাখ্যা নয়, যেটা জান্নাতে যাবে। এই জান্নাতি দলের তো এটা ব্যাখ্যা নয়, এটা হলো সেই ৭২-এর একের ব্যাখ্যা। কথা ঠিক কি না? তারপরে কি বলছে জানেন? ওদের দলিল হলো सऊदी अरब आप नहीं देखे, अरब में मक्का मदीना में नहीं देखा आप, इमाम काबा तो दुआ नमाज के बाद दुआ नहीं करते। ওরে বাপ রে, সৌদি আরব কে আবার টেনে নিয়ে আসে। ওদের দলিল হলো সৌদি আরব। সৌদি আরব যদি দলিল হয়, আর মাশাআল্লাহ এখন তো সুযোগ সুবিধা হবে, সৌদি আরব দলিল। এমন ভক্ত আছে কিছু হলে দেখবেন চাঁদ দেখা যায়নি, কিছু হয়নি, এরা কি বলে জানেন? সৌদিতে একদিন আগে হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে আমাদের হিন্দুস্তানে, ভারতবর্ষে, সৌদি আরবে একদিন আগে যদি হয়ে যায়, তার পরের দিন এখানে চাঁদ দেখা যাক না যাক ঈদ পড়ে নেয়। এরকম আছে না নেই? আর দলিল দেয় তো সৌদিতে হয়ে গেছে, সৌদিতে একদিন আগে হয়, এখানে একদিন পরে হবে। দলিল দেখছেন? এদের দলিল আমাদের কাছে 2 মিনিটও টিকবে না। কম মিনিট। আমার নবীজির হাদিস শুনুন, সৌদি আরব দেখবেন না। সৌদি আরব কি হয়? নবীজি বলেছেন চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো রোজা ভাঙো, ঈদের নামাজ পড়ো। তো ক্যালেন্ডার হলো চাঁদ। 550 কিলোমিটার পর্যন্ত আপনি যদি চাঁদ না দেখেন নামাজ পড়তে পারবেন না। দলিল এটা হবে না ওখানে দেখা যায়নি, ও সৌদিতে পড়েছে আমরা পড়বো, এটা দলিল নয়। নবী বলে গেছেন যেটা সেটা করুন, সৌদি দলিল বানাবেন না। বলে না ওখান থেকে ইসলাম এসেছে, ওটাই দলিল। তাহলে এক হাজী সাহেব হজ করতে গিয়ে দেখছে সৌদিতে সিনেমা হল করেছে, সিনেমা এখন সিনেমা হল তৈরি করেছে, ওখানে সব বসে বসে সিনেমা দেখছে সৌদিতে। কি গো হয়েছে কিনা বলো? হ্যাঁ, সিনেমা হল। মেয়েরা গাড়ি চালাচ্ছে, সিনেমা হল করেছে। ড্যান্সের ক্লাব তৈরি করেছে, ড্যান্স হয়, নারীরা ড্যান্স করে, টাকা উড়ানো হয়, সৌদিতে হচ্ছে। এক হাজী সাহেব ওখান থেকে হজ করে এসে বাংলাদেশে পাবনা জেলায় একটা সিনেমা হল করেছে। হাজী সাহেব
আমি তার পাশে আমাকে জলসায় নিয়ে গেছে, আমি বললাম বাবা এটা কি? কি বলে এটা সিনেমা হল। বলে হাজী সাহেব হুজুর কিছুদিন আগে সিনেমা হল উদ্বোধন করেছে, দোয়া খায়ের করে উদ্বোধন করেছেন। আমি বললাম দোয়া খায়ের যখন হয়েছে, যিনি দোয়া করেছেন কি দোয়া করেছেন তার আমার একটা প্রশ্ন আছে, উনি কি দোয়া করেছেন? রব্বুল আলামিন আল্লাহ সিনেমা হলের মালিকের হায়াত কিসমত দারাজ করে দিন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। আল্লাহ গো ও মাবুদ, মোটা টাকা পেয়েছি আল্লাহ, সিনেমা হলের মালিকের টিকিট যেন বাকি না থাকে, সমস্ত টিকিট যেন সেল হয়ে যায়। আরো জোরে। ছেলেরা চালাক হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমি দেখছিলাম যে এরা কি বলে। সিনেমা হলের মালিকের একটা টিকিট যেন না থাকে, সব সেল হয়ে যায়, কেননা পেয়ে গেছে গাড়ি। কথা ঠিক বলছি না? এর উল্টো তো বলবে না, বললে তোমার খাবে। যে নিয়ে গেছে তো বলেই নিয়ে গেছে, আমি পয়সা দেব, তাহলে পয়সা দেব, তাহলে কিছু মৌলবি আছে পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে, মুসলমান পয়সায় বিক্রি হচ্ছে। কথা ঠিক, পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে, ঈমান আমান কিচ্ছু নেই। আর ও আবার ঈদগার ইমাম সাহেব, ঈদগাহ বছরে ঈদের দিন নামাজ পড়ায় উনি, ওই মৌলানা সাহেব হাজার হাজার লোক মুক্তাদি ইক্তেদা করছে তার পিছনে। আপনারা বলুন, আমি বলবো না। নামাজ হবে তো, কথা সবাই বলেনি কেন? বলুন না, এই নামাজ হবে তো। তাহলে ইমাম হতে গেলে পারফেক্ট হতে হবে। ইমামের যে শর্ত আছে, প্রত্যেক শর্ত তো আছে, নামাজের শর্ত আছে, নামাজের শর্ত আছে। এই সব শর্ত নামাজের কি শর্ত? কিবলামুখী হতে হবে, কিবলামুখী হতে হবে নামাজের শর্ত। নামাজের শর্ত হলো যে জায়গায় নামাজ পড়ছেন জায়গাটা পাক হতে হবে। নামাজের শর্ত হাঁটুর উপর কাপড় তুললে হবে না, সতর ঢাকতে হবে, এটা শর্ত নামাজের। নামাজের শর্ত যে কাপড়টা পরেছেন ওটা পাক হতে হবে। কথা বলছেন না? ওটা কি হতে হবে? পাক হতে হবে, কিবলামুখী হতে হবে, শর্ত। এই শর্ত নামাজের মধ্যে যদি না পাওয়া যায় নামাজ হবে না। ইমামেরও শর্ত আছে, ইমামেরও শর্ত আছে। ইমাম কে হবে? যে ইমাম হবে সে কখনো, ইমাম যে হবে সে কখনো রাজনীতি করবে না। যে ইমাম হবে সে কখনো যার পয়সা আছে তার পক্ষে কথা বলবে না। সে যখন মেম্বারে দাঁড়াবে আল্লাহ খোদার ভয় ডর নিয়ে তাকে কথা বলতে হবে। যা বলবে পরিষ্কার বলো, ডাইরেক্ট বলো, পরিষ্কার বলো, এটা শর্ত। কথা কি বুঝতে পারছেন না? আজকাল ইমাম, কথা বুঝতে পেরেছেন? কোন ইমাম সাহেব, কথা বুঝতে পেরেছেন? পয়সাওয়ালা যারা হয় তাদেরকে দেখে দেখে বক্তব্য দেয়। যদি বেশি কড়া কথা বলি, এ তো আর রাখবেই না ইমামতিতে, ইমামতি থাকবে না, আমার বাবা দরকার নেই, যে যা পাচ্ছে করুক। কথা বুঝতে পেরেছেন? ইমামের শর্ত, ইমামের শর্ত থাকতে হবে। আর মসজিদ চালাবেন তাদেরও শর্ত আছে, কমিটির শর্ত আছে। কমিটি কে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ মিলিয়ে দেখুন। আজকাল যে কমিটি আছে, মসজিদ চালায় যারা কমিটি আছে, কমিটিও তো মাশাআল্লাহ কটা দেখবেন। আমি তো গোটা ভারতবর্ষ বাংলাদেশ ঘুরছি, সব বলে। সেই দিন একটা ফোন এসছে, হুজুর হুজুর জমি আছে, মসজিদের জমি আছে, কোথায় জানেন? এই আমতা বেশি দূরে না, মসজিদের জমি আছে। আমরা মাশাআল্লাহ, জমির ফসলটা নিয়ে তোমরা মসজিদে কাজ করো না? বলে হুজুর যে দাতা সে মসজিদে জমি দিয়েছে তার বাপ, এখন তারা মসজিদের ফসল তারা খায়, মসজিদে যায় না। জোরে বলে, তাহলে কেমন দান করলে? আবার বেশি কথা কেউ বলতে গেলে বলে আমার বাপ দিয়েছে, বেশি কথা বলবি না, এখানে নামাজ পড়বি না। যদি বলে ওই মসজিদে জুম্মা হবে না, ওই মসজিদে আপনি জুম্মা পড়লে জুম্মা হবে না। মসজিদ
জুম্মা সঠিক হতে গেলে ওয়াকাফ করতে হবে, ওয়াকাফ, না হলে জুম্মা হবে না। যদি কেউ বলে যে এটা আমার জায়গা, আমার বাপের দেওয়া, নামাজ আর পড়তে পারবে না। নামাজ যদি পড়েন নামাজ হবে না। আমি কি বোঝাতে পারছি? মাসলা বলছি, নোট করো। নবীজি বলেছেন এমন এক সময় আসবে, দেখবে দেখবে কি বলবো আর কি বলবো। এক জায়গায় আমাকে বলছে সেদিনে, হুজুর মুতওয়াল্লি সাহেবের দাড়ি নেই, দাড়ি নেই, আর যখন নামাজ পড়ে হাফ সাটা পরে, হাফ সাট মানে এখানে পর্যন্ত হাফ, এই সাট পরে নামাজ পড়ে, আবার সেই হচ্ছে মসজিদের মুতওয়াল্লি। কথা বুঝতে পারছেন না? নবীজির হাদিস কখনো ভুল হয় না। নবীজি বলেছেন এমন এক সময় আসবে, সে সময় দেখবে, সে সময় দেখবে। কথা বুঝতে পেরেছেন? নামাজ ঠিক মতো পড়বে না, সে হবে মসজিদের মুতওয়াল্লি। দাড়ি থাকবে না, দাড়ি থাকবে না, সে হবে মসজিদের মুতওয়াল্লি। কথা ঠিক কিনা জোরে বলুন। আরে কথা বলছেন না কেন? এরকম নেই তো। খোদাকে ভয় করো, খোদাকে ভয় করো। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম, ও সোনার যুবকেরা, বাবাজিরা, সৌদি আরব বাবাজি দলিল নয়, দলিল নয়, দলিল নয়, সৌদি আরব দলিল নয়। আমার নবীজি যখন বিদায়ী হজ পাকে গেলেন, হজ পাকে গেলেন, হজে গিয়ে কি করলেন? নবীজি আরাফার ময়দানে 6 লক্ষ সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ওরে ওরে উম্মতেরা, 6 লক্ষ সাহাবীদের মাঝে বললেন, ও উম্মতেরা, উম্মতেরা, সাহাবীরা রে, আমি রাসূল চলে গেলেও তোমাদের অসুবিধা নেই। আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই 2টি জিনিসকে তোমরা ফলো করবে। কখনো তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, গুমরাহ করতে পারবে না। একটা হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ, দ্বিতীয়টা হলো সুন্নাহ হাদিস শরীফ। নবী বলছে 2টাকে ফলো করো। কোথায় আমার জানা নেই, জানা থাকলে আপনারা চ্যালেঞ্জ থাকলো, কোন মৌলবী যদি দেখিয়ে দেয় নবী বলেছেন আমি চলে গেলেও 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো সৌদি আরব মক্কা, একটা হলো মদিনা, ওই 2টাকে ফলো করবে। কোথায় আছে একটু দেখাবেন দয়া করে। আমি আবার এসে আপনাদের কাছে কান ধরবো, এরকম কান ধরে উঠবস করবো যে ভুল হয়েছে, এর থেকে আর বড় কিছু নেই তো। আমি নিজেই কান ধরে উঠা বসবো। দেখান, এক জায়গায় দেখান নবীজিও কথা বলেননি। নবী তো বলতে পারতেন, নবী বলে গেলেন না আমি কোরআন হাদিসকে রেখে যাচ্ছি, তাকে ফলো করো, কোরআন হাদিসকে ফলো করো। সৌদি দেখো না, আরবের কাবার ইমাম যদি দোয়া না করে ওটা কি দলিল হলো? ওটাকে দলিল বানাচ্ছেন। আস্তাগফিরুল্লাহল আযীম। দলিল হলো কোরআন হাদিস। কোরআন হাদিসে কি দলিল আছে শোনো, একটা কথা বলে দিই শোনো। কোরআন কি বলছে সেই কোরআনে যান। কোরআনে গিয়ে আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন কোরআন পাকে বলেন, পৃথিবীর আলেম ওলামা যদি কোনো কথা বলেন, মুহাদ্দিস মুফাসসির কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে দ্বিমত যদি দেখা দেয়, তোমরা ওই সময় কি করবে? তাদের কথা, উভয়ের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখবে। উভয়ের কথাটা কোরআন হাদিসের পক্ষে হলে মানবে, বিপক্ষে গেলে মানবে না, মানবে না, মানবে না। বিপক্ষে গেলে মানবেন না, পক্ষে হলে মানবো, আর বিপক্ষে হলে বর্জন করব। এটাই হলো সিস্টেম, ফায়সালা। ভালো করে বোঝো, সে পীর হোক, ওলি হোক, গওস, কুতুব, আবদাল যেই হোক। ইমামে আযম আবু হানিফা বলছেন, হানিফা বলছেন আমি যদি কোনো কথা, যদি আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বিপরীত চলে যায়, এই ক্ষেত্রে আমারটা মানবে না, কোরআন হাদিসেরটা মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তো ফরজ নামাজের পর কাবার ইমাম দোয়া করেনি, ওই দলিল পেশ করছেন। আমাদের হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তানে সব জায়গায় দোয়া হয়, আর ওখান থেকে এসে কিছু কিছু আজকাল কিছু কিছু সামান্য এরা শুরু করেছে। ওটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে সব হাত তুলে দোয়া হয়। এক পক্ষ দোয়ার পক্ষে, সৌদি আরব, মক্কা, মদিনা দোয়া করেন না, দোয়ার বিপক্ষে।
ওরা বলে ফরজ নামাজের পর দোয়ার কোনো সম্পর্ক নেই। আসুন কোরআন হাদিস কি বলছে, কোরআন হাদিসকে ফলো করুন এই ব্যাপারে। আমরা কাউকে দেখবো না, কাউকে দেখবো না, কোন পীর সাহেব সিলসিলা কিছু দেখবো না, কোরআন হাদিসকে ফলো করুন। এই ক্ষেত্রে কোরআন হাদিস যেটা বলবে মানবো। আপনারা কি একমত? তো কারা কারা একমত নয় হাত তোলে? একমত নয় যারা হাত তুলবেন, তুলুন, একটা তুলুন দেখি কেমন। আমরা সকলেই একমত কোরআন হাদিস যেটা বলবে। আসুন কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা সালাতি ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ বিন সালাতিল মাকতুবা। আল্লাহ পাক বলছেন হাবিব আপনি যখন ফরজ নামাজ পড়ে নেবেন ফরজ নামাজ যখন পড়ে নেবেন হয়ে যাবে, ফারিগ হয়ে যাবেন, ফানসাব ফিদ দুআ ইলা দোয়ার মধ্যে লেগে যান আরো জোরে। তার কারণ প্রত্যেক ফরজ নামাজের পর নবী বলেছেন দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তাহলে কোনটাকে ফলো করবেন? সৌদি পাগলামো করেননি, সঠিক রাস্তায় আসুন। ফরজ নামাজের পর দোয়া করে নবীকে আল্লাহ শিখাচ্ছেন। নবীজি ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেছে। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করবেন, ওই সময় দোয়া আল্লাহ শুনেন। আর তাহাজ্জুদের পর তাহলে আপনারা বলবেন এছাড়া কি আর শুনবেন না? অন্য সময় শুনবেন না? কবুল হবে না? আজকে এখন ধরেন এখন আমরা দোয়া করে যাবো, এখন কি দোয়া করলে তাহলে শুনবেন না? রাত 8টার সময় দোয়া করব, 9টার সময় দোয়া করব, তখন শুনবেন না? ওই তাহাজ্জুদের পরে শুনবেন আর ফরজ নামাজের পর, আর জুম্মার ওই সময় আসর থেকে মাগরিব, তাহলে আর শুনবেন না? আল্লাহ কি বলছেন কোরআনে শুনুন। কোরআন সূরা নাস ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। কোরআন কি বলছে শুনুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা রবের তাসবিহ পড়ো, আল্লাহর গুণগান করো, ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, যে সময় তওবা করো। আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, তোদের তওবা আমি আল্লাহ কবুল করব, করে নেব, তোদের তওবা কবুল করে নেব। জোরে বলুন কবুল করব বলেছেন, করব, তোদের দোয়া কবুল হবে। তবে ওয়েটিং 2 দিন পরও হতে পারে, 4 দিন পরেও হতে পারে, 1 মাস পরেও হতে পারে, কবুল করব। ওয়েটিং, আল্লাহ ওয়েটিং এ রেখে দিলেন। এইসব জায়গায় দোয়া হলে ওয়েটিং। আল্লাহ কোরআনে বলছেন ওয়েটিং, বোঝেন না মানে ওটাকে ওয়েটিং পরে হবে, রাখ করো, ওয়েটিং এ করে দিলেন, করবেন বলেছেন। আল্লাহ তো মিথ্যা কথা বলেন? কথা বলেন না কেন? আল্লাহ বলবেন করবেন। আবার এক শ্রেণীর আলেমরা বলেছে, কি বলেছেন? কোরআন থেকে দলিল দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। দলিল দিয়েছে কি জানেন? দলিল দিয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলছে আল্লাহ হর চিজ पर কাদির হ্যাঁ, মানে প্রত্যেক জিনিসের উপর আল্লাহ ক্ষমতা রাখেন। সুতরাং মিথ্যা বলার উপর আল্লাহ ক্ষমতা রাখেন। জোরে বলুন। আর এরা ইমাম সাহেব আল্লাহু আকবার, ওইটাই তো বলি, বোঝাচ্ছি, তোমরা কেন শুনোনি? পড়বে না। আমাদের সুযোগ যখন আছে সুযোগটা কাজে লাগাবেন না কেন? অন্য নবীর উম্মতের জন্য মসজিদ ব্যতীত নামাজ হতো না, মসজিদে যেতেই হবে, সে যেই ইমাম হোক। আল্লাহ জানেন উম্মতে মুহাম্মাদীর নামাজটাকে আমি, নবীর পাগলদের নামাজ আমি নষ্ট করব না, যার জন্য আল্লাহ কি করলেন? तमाम পৃথিবীর জমিনটাকে উম্মতে মুহাম্মাদীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আরো জোরে দেখো, ইমাম যখন
যখন বলবে রাসূলের বিরুদ্ধে বলবে, তার কথাটা রাসূলের বিপরীত চলে যাবে, রাসূলের সম্মানে যদি লাগে, সম্মানকে খাটো করে, মনে করবে ওটা হলো সেই ওয়াহাবি ফিরকা, বাহাব করে দেয়, ওর পিছনে নামাজ পড়ো না, ঘরে নামাজ পড়ো, তোমার নামাজ হয়ে যাবে। কাজে লাগাচ্ছেন না? নিজেরটা ঠিক করুন না, আল্লাহ যে জিজ্ঞেস করবেন। আপনি বাজারে গেলে বেগুন কিনেন, বাছাই করেন, এই কানা বিড়ি আরেকটা ভালো, ও যখন বেগুন কিনবেন তখন বাজবেন, আলু কিনলে পটল কিনলে বাজবেন, মাছ কিনলে টিপে টিপে দেখবেন মাছটা পচা না তাজা না জ্যান্ত। কথা বলছেন না কেন? একটা কলসি কিনলে আমরা কি করে জানেন? ফুটো না ফুটো বোঝা যায়নি, কখন কি দেখেন, ও ঠুকলে বোঝা যাবে, আওয়াজ বলে দিবে কলসিটা কেমন। ও সব জিনিসে বাজিয়ে নেবেন, আর যে ইমামের পেছনে নামাজ পড়বেন, এটা তো ইমাম, ও তো কোরআন হাদিস, কোরআনই তো পড়বে, অন্য কিছু পড়বে। সুন্দর বিচার দেখো, ও ইমামটাকে বাছাই করবেন না। আর ইমাম যখন উল্টা পাল্টা করছে, সমাজকে নষ্ট করছে, রাসূলের বিরুদ্ধে বলছে, আপনি তার পক্ষে কথা বলছেন? আপনারা তার পক্ষে কথা বলছেন? খোদার ভয় হলো না? নবীর মুহাব্বত কোথায় গেল? যে যাকে ভালোবাসবে তার এতটুকু বিরুদ্ধে কথা বললে সে সহ্য করতে পারে না। মুস্তাফার মুহাব্বত, এটাই হলো ঈমান। ঈমান, ঈমান, নবীর উপর ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান। সেই রাসূলের বিরুদ্ধে বলছে, রাসূলকে খাটো করছে। কিছু মেয়েরা কি সুন্দর, কি সুন্দর আজহারি, কি সুন্দর গলা, কি সুন্দর বুঝছে, আর আজহারি এ বাঁশ দিয়ে চলে যাচ্ছে। আজহারির বাঁশটা বুঝলে না, মাথায় ঢুকলো না, কিয়ামতের দিন তোমাদের ডান্ডা মারা হবে, ডান্ডা মারা। এক কথা ঠিক বলছি না ভুল বলছি? তুমি আজহারি দেখছো, তোমরা দেখবে কি? যার কথা নবীর সম্মানকে বাড়িয়ে কথা বলবে, মনে করবে এটাই হলো সেই আহলে সুন্নাহ ওয়াল জামাত, ওর পক্ষে কথা বল। আর যে রাসূলের বিরুদ্ধে বলবে, তারটাকে কি করে মেনে নিচ্ছ? ভালো বলছো কি করে? হ্যাঁ, মেয়েদেরকে তো খুব মজা, আরে কি সুন্দর আমাদের সম্পর্কে বলছো, কি সুন্দর কথা। এদিকে কি সুন্দর বলছে, ঠিক আছে, আবার বলতে বলতে কি বলছে জানেন? কি সুন্দর বলছে, বলতে বলতে বলছে, ওই তো হার যদি উটের নিচে যদি হার নবী জানতেন, খোঁজ করার কথা কেন বলতেন? দিয়ে দিল, তার নবীর শানকে খাটো করলে তুমি। তোর নবী জানেন, নবী জানেন হাতটা কোথায় আছে, নবী জানেন। তাহলে কোরআন বলি, একটু কোরআন বলি, তারপরে বোঝাচ্ছি কোরআন হাদিস থেকে। আমি যদি কারো কথা কাটি, কারো বিরোধিতা করছি না, আমি আলী আসকার ভুল বললে আমার হাদিস কোরআন দিয়ে আমার ভুলটাকে প্রমাণ করাতে হবে। আপনি ভুল বললে আপনার ভুল, যদি আমি বলি ওটা ভুল, তাহলে আমাকে ওটা কোরআন হাদিস দিয়ে ভুলটা প্রমাণ করাতে হবে, ঠিক কি না? গায়ের জোরে কোনো কথা হয় না। আমার এলাকা আমি বল দেখিয়ে চলে যাব, বল টল নেই, কোরআন হাদিস দিয়ে মানুষকে বোঝান। আমি একটু বোঝাবো, কথাও বলেন, রাগ হয়ে গেছে সবাই। পাশে যারা আছে দেখেন কিছু বলছে, সেও মজা দেখছে। লোকদের ছেলেদের ও বাজিয়ে যাচ্ছে, এরা দেখে গার্জেন যারা ছেলেরা, ও যে করছে ওকে বোঝাবে না ছেলেটাকে, মজা দেখবে। বাচ্চারা তো ওরা বুঝবে না, ওরা তো কিছু বুঝে না, বোঝাবে ওকে, কথা বলে ডিস্টার্ব করনি। শোনো একটু বলি, শোনো, ভালো লাগলে, তোমাদের ভালোর জন্য বলছি। দেখো, আর এইরকম করে বোঝাবে না কেউ, কোরআন থেকে বোঝাচ্ছে, একটু তুমি বোঝো। নবী সুলেমান নবী বসে আছে, এরকম মজলিস, নবী সুলেমান নবী পয়গম্বর, বাপও বেটা, নবীও বেটা, নবী বাপও নবী, ছেলেও নবী, দাউদও নবী, সুলেমানও নবী। সুলেমান নবী এরকম বসে আছেন সিংহাসনে, বসে বলছেন, তোমাদের মধ্যে কেউ আছো 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে? যেই বলেছেন, ওই মজলিস থেকে একটা জিন দাঁড়ালো, জিন, ক্বালা ইফরিতুম মিনাল জিন,
জিন দাঁড়াল, দাঁড়িয়ে বলল, এই নবী সুলাইমান আমি পৌঁছে দেব। কত সময় নেবে? আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। কোরআন পড়ছি, কোরআন কোন বাংলা বই থেকে পড়ছি না। আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই নবী সুলাইমান জিন বলছে, আপনি ওই সিংহাসন থেকে সোজা হয়ে দাঁড়ান, দাঁড়াতে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে 1000 মাইল দূরের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। যেই বলেছেন, বলে দিয়ে কি বলছে? অহংকার করলো, অহংকারের সাথে সে বলতে আরম্ভ করলো আমার ক্ষমতায়। যেই বলল, সুলাইমান নবী বলছেন, তোর দরকার নেই, তুই অহংকার করলি কেন? অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। বস, বসিয়ে দিয়ে বললেন, এই তোমাদের মধ্যে কে আছো 1000 মাইল দূরে সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে? একজন আল্লাহর ওলি দাঁড়ালেন, প্রথমটা জিন, এখন আল্লাহর ওলি দাঁড়ালেন। ওলির নাম কি? আসিম বিন বারখিয়া নামক এক আল্লাহর ওলি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, এই নবী সুলাইমান আমি পৌঁছে দেব। উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো দেখি, উনি জিজ্ঞেস করলেন কত সময় নেবে? জিন কি বলল? সিংহাসন থেকে দাঁড়াতে যতটুকু সময়, এই যে আমি বসে আছি, এখন আমি যদি সোজা হয়ে দাঁড়াই কত সময় লাগবে? কথা বলো না। 5 সেকেন্ড। আচ্ছা 5 সেকেন্ড। আচ্ছা, আর 5 সেকেন্ডের মধ্যে জিন বলেছিল পৌঁছে দেব। 5 হোক 4 হোক, যাই পৌঁছে দেব। আর ওলিকে জিজ্ঞেস করছেন, তুমি কত সময় নেবে? আল্লাহর ওলি কি বলছেন শোনো, কোরআন আয়াত পড়ছি, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এই নবী সুলাইমান নবী, আমি 1000 মাইল দূরে যে সিংহাসন রাখা আছে আমি যাব, এনে পৌঁছে দেব। সময় লাগবে কতটা? আপনি চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময়, এরকম ছাড়তে যতটুকু সময়। তাহলে পলক মেরে ছাড়তে কত সময়? বুঝতে পারছেন? সেকেন্ড, সেকেন্ডেরও কম হবে, বেশি নয়, সেকেন্ড। তাহলে এইবার সুলাইমান নবী যেই পলক মেরে ছেড়েছেন, দেখছেন আল্লাহর ওলি 1000 মাইল দূরে গেলেন আর সিংহাসন পৌঁছে দিলেন। আচ্ছা, সিংহাসনটা যদি খুঁজতে হতো দেরি হতো। আমি আপনাকে বললাম আমার বাড়িতে একটা জিনিস আছে, দেখো তো, ওই আমার রুমে দেখবে জানো, এখানে দেখবে জানো, ওই তাকে দেখবে জানো, নিয়ে আসো, দেখে নিয়ে এসো। অনেকগুলো তাক আছে, খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। তাহলে খুঁজতে গেলে দেরি হতো। তাহলে আল্লাহর ওলি সুলাইমান নবী যখন প্রশ্ন করছেন যাদেরকে, উনি নবী পয়গম্বর, উনি জানেন আমি যাকে প্রশ্ন করছি এমন কেউ লোক আছে, বান্দা আছে আল্লাহর, সেখানে বসে আছে 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন দেখছে আর আনারও ক্ষমতা রাখে। এখানে আল্লাহর ওলি এখানে বসে দেখছেন কোথায় রাখা আছে, দেখলেন এবং এনে পলক মারার সাথে সাথেই 1000 মাইল দূরে সিংহাসন পৌঁছে দিলেন। এটা আল্লাহর ওলির ক্ষমতা। তাহলে আল্লাহর ওলি যদি এখান থেকে 1000 মাইল দূরে চোখ বন্ধ করেন, এমনি দেখে যদি পৌঁছে দিতে পারেন, 1000 মাইল দূরে পৌঁছে দিতে পারেন, আর আল্লাহর নবী উটের নিচে আয়েশার হাল নবী দেখতে পাননি, এগুলো মানবেন আপনারা, মানবেন। জীবন যদি আমাকে যদি কেউ মেরেও বলে বল, আমি বলবো না, আমার মানাতে পারবেন না। ওলিটা মেনে নিচ্ছেন, নবীটা মানতে পারছেন না, নবী দেখতে পাননি। তাহলে হুজুর ব্যাখ্যা কি আলী আসগর সাহেব? ওই ব্যাখ্যা নয়, ব্যাখ্যা ভুল। নবীর হাদিসটা শোনো, নবী নিজে পাক জবানের ইরশাদ করেন, ইন্নী আরা, হাদিসটা কাটো, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউ, হাদিসটা কাটো। নবী বলছেন, আমি যা শুনি তোমরা যা শোনো, আমি তা শুনি না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আর আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন সামনের দিকে দেখি, আমি রাসূল পেছন দিকেও দেখতে পাই। আরো জোরে! তাহলে নবীর দেখা আমাদের দেখাকে এক করে দিয়ে কি করে বললেন আমরা দেখতে পাবো না? ঠিক আছে, উট যদি বসে থাকে তার নিচে কি আছে আমরা বলতে পারবো না, তবে আল্লাহর ওলি বলতে পারবে। আর নবী নাকি জানেন না উটের নিচে কি আছে, তাহলে খুঁজতে বললেন কেন? এই ব্যাখ্যাটা আমি একটু করে বিদায় নেব। খুঁজতে বললেন নবী কেন বললেন শুনুন। আল্লাহ বললেন হাবিব যেভাবে আল্লাহ বলেন নবী সেইভাবে কাজ করেন, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন খুঁজতে বলো। এইবার তারা খুঁজবে, ওখানে খুঁজতে খুঁজতে জোহরের ওয়াক্ত হয়ে যাবে।
জোহরের ওয়াক্ত হবে। আর জোহরের ওয়াক্ত যেই হয়ে গেল খুঁজতে খুঁজতে, তখন হুকুম হলো তোমরা জোহরের নামাজটা আদায় করে নাও। এইবার নবীর সাহাবীরা জোহরের নামাজটা আদায় করবেন। এমন সময় ওযু নামাজ পড়ার জন্য ওযুর শর্ত, ওযু করতে হবে, ওযু শর্ত। এইবার ওযু করতে গেলে পানির প্রয়োজন। পানি খুঁজছেন, ওখানে কোনো পানি ছিল না, ছিল না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের এর পেছনে রহস্য হলো আল্লাহ নবীকে দিয়ে বলাবেন খোঁজ করতে বলো। তারা খোঁজ করবে। খোঁজ করতে করতে জোহরের ওয়াক্ত হয়ে যাবে। ওযুর জন্য পানি খুঁজবে, নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য পানি খুঁজবে, তালাশ করবে। পানি পাবে না, ওই জায়গায় পানি পাবে না। যখন পাবে না, যেই তারা পেল না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ তায়াম্মুমের আয়াত আমি আল্লাহ নাজিল করব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তায়াম্মুমের আয়াত নাজিল হয়ে গেল। কোরআন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু। আমার আল্লাহ পাক বলেন, তোমরা যদি পানি না পাও, লাম তাজিদু মাআন, পানি যদি না পাও কোথাও, পানি যদি আশেপাশে খোঁজ করো, পানি যদি না পাও, ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করে নামাজ পড়ো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তায়াম্মুমের আয়াত নাজিল করে উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিলেন। জোরে বলুন। এর পূর্বে আয়াত নাজিল হয়নি। নবীকে খোঁজ করতে নবী বলবেন, তারা খোঁজ করবে। ওই জায়গায় জোহরের ওয়াক্ত হবে। জোহরের ওয়াক্ত হলে পানি পাবেন, ওযু করার জন্য পানি পাবে না। আর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ তায়াম্মুমের আয়াত নাজিল করব। এর পেছনেই রহস্য ছিল, তাই নবী খুঁজতে বলেছিলেন। ওখান থেকে যদি চলে যেতেন, তাহলে তায়াম্মুমের আয়াত নাজিল হতো না। আমি কি বোঝাতে পারলাম? আর আপনি না জেনে আপনি কি করে বললেন নবী জানেন না? বললেন কেন? এই ব্যাখ্যা করছেন কেন? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি। আপনার শিক্ষকের উপযুক্ত করে আমি আল্লাহ আকাশ বলবো না, আর সে নিচে জমিনের উপরে কাউকে সৃষ্টি করি নাই। আপনার শিক্ষক আমি আল্লাহ। ওয়া আল্লামাকা, আমি আল্লাহ আপনাকে শিখালাম। কি শিখালাম? এবার শুনুন, কি শিখালাম, কতটুকু শিখালাম, কি জানেন কি জানেন না। আল্লাহ পাক বলছেন, তোরা ওজন করবি না। আমি আল্লাহ বলে দিচ্ছি, শোন, আমার নবী কি জানেন কি জানেন না। মালাম তাকুন তাআলাম, নবী যেটা জানতেন না, সেটাই আমি আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছি। যেটা জানতেন না সেটাই জানিয়ে দিয়েছি। তাহলে এর দ্বারা বোঝা গেল আমার নবীও সব জানেন, আল্লাহও সব জানেন। তবে আল্লাহ নবীকে জানিয়েছেন, তাই নবী সব জানেন। এবার বুঝতে পারলেন? কথা বলেন কেন ভাইরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, একটু শুনেন মজার কথা। তাহলে বাবাজি, জুম্মা, তাহলে ফরজ নামাজের পর দোয়া করবেন। হাদিস থেকে প্রমাণ, কোথায় কি আছে দেখবেন না, কোরআন হাদিস কি বলছে ফলো করেন। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আপনাদের বোঝা গেল দোয়া করবেন। প্রত্যেক জায়গায় দোয়া করুন, কবুল হবে। ওয়েটিং। আমি চিন্তা করলাম সব ওয়েটিং এ রেখে দিচ্ছে, আল্লাহ বলছে কবুল করবো, ওয়েটিং। এক জায়গায় কোরআন খুঁজতে পেয়ে গেলাম, যে জায়গায় দোয়া করলে ওয়েটিং হবে না, সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। সাথে সাথে কবুল হবে, সেটা হলো একটি জায়গায়। ব্যাস, জাকার বাড়াবো না। দুটো হাত চলে গাড়ির কাছে যাবে। আচ্ছা, কি ব্যাপার, কি বলবো, কিসের হাত তুললেন বলেন না, কি হাত তুললেন, কিসের হাত তুললে বলো। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়েটিং তো সব জায়গায় ওয়েটিং, একটা জায়গায় ওয়েটিং নেই, সাথে সাথে ওইটাই বলবো। এতদিন জানেন না, জিজ্ঞেস করতে, এতদিন জানেননি কেন, আমাকে ডাকনি কেন?
আমাকে আস্তে আস্তে ডাকতো, সব শিখবো আস্তে আস্তে। এই জন্য সবাই আলী আসগর হুজুর করে কেন বলো তো? গর্ব করছি না, যারা ওয়াজ শোনান শুননেওয়ালা তারা আমাকে খোঁজ করে, ডাক হুজুরকে ডাক কিছু শুনবো। এই জন্য বানিয়াড়া বলছে হুজুরকে ছড়া যাবে না, ইমাম সাহেবকে নিয়ে হাজির। ঠিক, হাজির হাজির জানে সবাই, অনেক যারা জানে হুজুরকে ছাড়লে আর পাবো না কিছু, জানে ফসকে যাবে তখন। পরশুদিন যেখানে গেছিলাম তারা ছেড়ে দিয়েছে আমাকে, ছেড়ে দিতে আল্লাহর তরফ থেকে জলসা। দেখেন না, 3 দিন আগে জলসা ছিল, হঠাৎ ক্যান্সেল হয়েছে, ওখানে ক্যান্সেল করেছে। ভালো কথা, ক্যান্সেল করেছে। যদি বলেন ক্যান্সেল হবে না, আমরা তো কোনো রাগ করিনি। আর আমরা ক্যান্সেল করলে আপনাদের এত রাগ হয় কেন? রেগে যান কেন? আপনারা করেন, কিছু দোষ হয়নি, আমাদের দোষ কেন হতে পারে? আমিও, আমার কোনো মুসিবত পেরেশানি হতে পারে, কোথাও করিনি তো আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আলী আসগরের কোনো ক্যান্সেল নেই। তো কথা হলো, বলছে হুজুর 2 দিন আগে 3 দিন আগে বোধহয় করেছিল, ক্যান্সেল করেছে, সঙ্গে সঙ্গে আবার আজকেই ফোন করে সেই জায়গাটা পূরণ হয়ে গেল। মানুষ পাচ্ছে না তো, ফোন করছে ডেলি। আমি বলছি খালি নেই, খালি বাংলাদেশ চলে যাবো বলে, বাংলাদেশ চলে যাবো বলে কোনো জলসা নিচ্ছি না। যদি চলে যাই, আমার আবার একটা নিয়ম আছে, যদি চলে যাই দাওয়াত নিয়ে নিব। আপনি বলেন দাওয়াত নিয়েছেন, আসতেই হবে। সে বাংলাদেশে চলে গেলেও আপনি একদিনের জন্য করে দিয়ে আবার চলে যাবেন, একদম ঘরের কথা জানেন। এই জন্য ভয় বাবা দরকার নেই, ঠকে শিখেছি তো বাবা দরকার নেই। বাংলাদেশ যাব, যদি যাওয়া না হয় 10ই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করো।